ধন্যবাদ সবাইকে। যুক্ত হয়েছে মাত্র 12 জন। আমাদের হাতে আর কয়েক মিনিট সময় আছে। বাংলাদেশ সময় এখন রাত বাজে হচ্ছে 11টা। সো যদি কারো শেয়ার করার প্রয়োজন হয়, ইউ আর ফ্রি টু শেয়ার ইন এনি ফেসবুক গ্রুপস অর উইথ এনি অফ ইউর ফ্রেন্ডস। শেয়ার করলে হয়তো বা অনেকে দেখার সুযোগ পাবে। যদি কেউ লাইভ সেশনে কানেক্টেড না হতে পারে, তাইলে সে পরে আবার রেকর্ডেড ভিডিও দেখতে পারবে। তবে লাইভে যুক্ত হলে আমরা হয়তো বা হাতে কলমে এট দ্য সেম টাইম কিছু কাজ করতে পারছি। সো একজন কমেন্ট করেছে লিংক দিতে। সো লিংকটা হয়তো বা আমি লাস্টে শেয়ার করব, যদি কারো রিফ্লেকশন বা কিছু শেয়ার করার থাকে শেষের দিকে, যে কি শিখলাম, কি করলে ভালো হতো। বাট আপাতত একটা ওয়ার্কশপ। আমি সবাইকে রিকোয়েস্ট করবো কাগজ কলম পেন্সিল পেপার যা যা আছে রেডি রাখতে হাতে, যদি আমরা একটু নিজস্ব চিন্তাকে এখানে আনতে চাই। কারণ পার্সোনাল ডেভেলপমেন্টটা একটা কাস্টমাইজ জিনিস, যারটা তাকেই করতে হয়। সো মাই আইডিয়া ইজ হিয়ার যে আমি কিছু ওভারভিউ শেয়ার করব আমার ধারণা থেকে, সেটার উপর বেস করে হয়তো আমরা যারটা সে করব। সো আই এম গোয়িং টু স্টার্ট ইন আ ভেরি ফিউ মিনিটস। দেখি যুক্ত হয় কিনা। 12 জন হয়েছে পর্যন্ত। Thanks Farzana for joining. Thanks Sharifa for joining as well. You can share with your friends or any of the groups, কারণ অনেক গ্রুপ আছে যেখানে নার্স হয়তো বা একটু বেশি। আমার কথা কি দুইবার শোনা যাচ্ছে নাকি? থ্যাংকস শাহানা। ডক্টর সাজিদ, বন্ধু তুমি থাকবা নাকি চলে যাবা? তোমার পেশেন্ট নেই এখন হাতে? অবশ্য রাত এখন। সাজিদকে আমরা ইনভাইট করব পরে। আই এম অলসো প্রাউড অফ ইউ বন্ধু, কারণ তোমাকে খুব মিস করি। তোমার সেই কি যেন আদরের ডাকটা, সাজিদ ভাই নাকি। সো বন্ধু, আমার এই ইনিশিয়েটিভটা হচ্ছে নার্সদের জন্য একটু আহ, ভিন্নভাবে চিন্তা করা, রিইমাজিন নার্সিং এন্ড মিডওয়াইফারি কোলাবোরেশন। সেখানে আমি চাই যে বিভিন্ন সেক্টর থেকে মানুষজন এনে কথা বলা। তোমাকে আমি অবশ্যই একদিন নক করবো, কজ তুমিও নার্সদের নিয়ে কাজ করো। নার্সদের ভালো কিছু তুমি দেখো, খারাপও দেখতে পারো। সো কিভাবে ডেভেলপ করা যায়, ঠিক আছে? আই ওয়ান্ট ইউর কোলাবোরেশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস স্টার্ট ফর্মালি। একটু স্লো আগাবো যাতে করে মানুষ ক্যাচ করতে পারে। হয়তোবা আমি 10-15 মিনিট পর আরেকবার ছোট্ট করে রিভাইজ করে দিব। সো আমার এইটার নাম হচ্ছে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ফর নার্সেস অ্যান্ড মিডওয়াইফস। আমি মোহাম্মদ আসলাম পারভেজ। আই ক্যান গো বাই আসলাম or পারভেজ, whichever you find convenient.
আমার এখানে এখন সময় হচ্ছে দুপুর 1টা। আমি আছি ম্যাসাচুসেটসে। ইটস আ ক্লাউডি অ্যান্ড গ্লুমি ডে। আমার প্ল্যান ছিল ফেসবুকে এবং ইউটিউব একসঙ্গে লাইভে যাওয়া, বাট আমি টেকনোলজিক্যালি এটাকে ফিগার আউট করতে পারিনি। তবে আশা করি ঠিক হয়ে যাবে ওভার দ্য পিরিয়ড। সো দিস ইজ জাস্ট আ বিগিনিং। আমরা আরো অনেক এরকম আয়োজন করার ট্রাই করব। প্রথমেই এই গল্পটা একটু পরে বলবো, তার আগে আমি প্ল্যানটা বলি। আমার আজকের প্ল্যান হচ্ছে টোটাল 5টা সেকশনে ভাগ করছি আমি। প্রথম সেকশনটাতে আমি বলতে চাচ্ছি যে আমরা কেন আসলে রেস্টলেস এবং স্ট্রেস। এই যে একটা কম্পিটিশনের দুনিয়া, সেখানে আমরা হোয়াই দ্য রেস্টলেসনেস ইজ দেয়ার ফার্স্ট অফ অল, দেন নিড ভার্সেস ওয়ান্ট, পার্থক্যটা বুঝতে চেষ্টা করব, দেন ফোকাস ভার্সেস প্রেস্টিজ। প্লিজ সবাই কমেন্ট করবেন যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, কে কোথেকে দেখতেছেন। ইউ ক্যান শেয়ার দিস উইথ ইউর ফ্রেন্ডস। যদি কোনো স্পেসিফিক কিছু জানার থাকে, আই উইল ট্রাই টু আনসার। সেকেন্ড হচ্ছে একটা টেস্ট করাবো, পার্সোনাল ভ্যালু অ্যাসেসমেন্ট টেস্ট। এই ভ্যালু অ্যাক্টিভিটিটা অনেক লম্বা, এই 10-15 মিনিট এটাকে ফিগার আউট করা সম্ভব না। তবে দিস ইজ জাস্ট অ্যান ওপেনিং। এটাকে যদি কেউ চায় সে 5-6 ঘন্টা ব্যয় করবে, দ্যাট ইজ পসিবল। আমি লিঙ্ক দিয়ে দিব বা পরে আমাকে নক করা যাবে। শর্ট অ্যানালাইসিস, এটা হচ্ছে নো ইউর সেলফ, একটা অ্যাক্টিভিটি ওয়ার্কশপ। ফ্রি অনলাইন টুল আছে যেখানে আরো ডিটেলস জানা যায়। দেন একটা মডেল শেয়ার করব, গ্রো মডেল, which is real for nurses and healthcare workers and for anyone who is stuck, যারা স্ট্র্যান্ডেড, যারা মনে হয় যে বয়স 20 হোক আর 40 হোক, অনেক অর্জনের মধ্যে মাঝে মধ্যে মনে হয় যে আমি বোধহয় আটকে গিয়েছি লাইফে। সো যখনই আটকাবো তখনই গ্রো মডেলটা অ্যাপ্লাই করবো, আটকাবো গ্রো মডেলটা অ্যাপ্লাই করবো। দিস ইজ আওয়ার সিম্পল ফিলসফি হিয়ার। দেন একটা পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করবো, যেখানে আমি ড্রিম লিস্ট আইডেন্টিফাই করবো। আমার ড্রিম কয়টা, ড্রিম হতে পারে 100টা, 50টা। সেগুলিতে আমি একটা টাইম ট্রিয়াজ করব, দ্যাট ইজ কল্ড প্রায়োরিটি টাইমলাইন। আমি প্রায়োরিটি সেট করব যে আমি কোন সময়ের জন্য কোন ড্রিমটাকে নিয়ে কাজ করবো আসলে। তার উপর বেস করে আজকের ওয়ার্কশপের একটা লাস্ট আউটকাম হবে একটা লাইফ পিডিপি টেবল, যেটা আমি ফলো করব বা এটাকে আপডেট করব, ঘষা মাজা করব। সো এই হচ্ছে আমার সিম্পল প্ল্যান। আমি যদি নেক্সট স্লাইডে যেতে চাই, সেটা হচ্ছে এই প্রশ্নটা আমি আমার ফেসবুক পোস্টে করেছিলাম যে নো পিস অ্যাট দ্য বেড সাইড। বাংলাদেশের বেশিরভাগ নার্সই কাজ করে হচ্ছে বেড সাইডে, প্রায় 70-80 ভাগ নার্স। সমস্যা হচ্ছে একই পদে একই জায়গাতে। সো এখানে আসলে একটা ল্যাক অফ পিস, ল্যাক অফ জব স্যাটিসফ্যাকশন, প্রচুর রিসার্চ আছে এগুলি নিয়ে। নো ওয়ান ইজ হ্যাপি অ্যাট বেড সাইড, অর অ্যাট লিস্ট আ লট। টিচিং এ আমরা যেতে চাচ্ছি হয়তো বা। টিচিং এ যাওয়ার জন্য যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি দেখা হয় সেটা হচ্ছে মোটিভেশন বা প্যাশন ফর টিচিং। তারপর বাকিগুলি আনফোল্ড হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে ক্লিনিক্যাল জব থেকে আমরা একটু হয়তো বা চাই সাইড ট্র্যাক হইতে, কারণ ক্লিনিক্যাল জবে হয়তো বা পারছি না মানিয়ে নিতে। সো আমরা টিচিং আসলে হ্যাপি থাকতে পারছি না। ক্লাসরুমে শান্তি নাই, ক্যারিয়ার পাথ নাই, আমাদের এক্সপিরিয়েন্স এডুকেশন আসলে কোনো ফেয়ার রেকগনিশন নাই। তারপর যখন ফেসবুক খুলি তখনই শুরু হয় আসল সমস্যাটা। আমি যখন 5 ঘন্টা ঘুম থেকে উঠে ফেসবুক চালাই, তখন দেখি যে স্ক্রল করলেই একজন পিএইচডি পেয়ে গেছে, অফার পেয়ে গেছে, আমিও পেতে হবে। এখন তো এনক্লেক্সের একটা চরম সময় যাচ্ছে, হুইচ ইজ ভেরি পজিটিভ অ্যান্ড অলসো সামটাইম স্ট্রেসফুল, যে একজন এনক্লেক্স পাস করেছে আর আমিও করতে হবে, আমাকে এখনই করতে হবে। আই ওয়ান্ট টু মুভ টু ক্যানাডা, আই ওয়ান্ট টু স্কোর আইএলসে 8.5, 7। আমি পিটি দিতে চাই, আমি ওয়েট দিতে চাই, কাইন্ড অফ সো মেনি থিংস টু বি কনফিউজড অ্যাবাউট। মাস্টার্স হয়তো একটা করেছি, কারণ নার্সিং আগে মাস্টার্সে ছিল না দেশে। আমরা যখন নার্সিং পড়ি 13 সাল পাশ করে বের হই, 8-9 সাল থেকে দেখতাম যে এখানে কোনো মাস্টার্স ছিল না। তখন আমরা হন্যে হয়ে ঘুরতাম যে কোথায় অ্যাপ্লাই করা যায়, কারণ নার্সেস ইউজুয়ালি ইউজ টু বি এন্ডিং আপ উইথ আ ডিপ্লোমা অনলি। তারপর সেটা পোস্ট বেসিক আসে, দেন ব্যাচেলার্স আসে। এখন আমরা অনেক জায়গাতে সুযোগ পাচ্ছি, কিন্তু এই সুযোগটা আবার হয়ে যাচ্ছে আমাদের কনফিউশনের মূল কারণ, যে আমি কি আসলে এম আই ফলোইং বিহাইন্ড। সো অ্যাজ উই আর রানিং টুয়ার্ড সামথিং, সো আর উই রানিং টুয়ার্ড সামথিং অর অ্যাওয়ে ফ্রম সামথিং? আমরা এই যে এত কিছু দেখতে পাচ্ছি, আমরা কি কোনো গোলের দিকে আগাচ্ছি নাকি আমার মূল গোল থেকে সরে যাচ্ছি? এ হচ্ছে মূলত আজকের আলোচনার কথা। আমাকে শুনতে যদি সমস্যা প্লিজ কমেন্ট করেন, তাহলে হয়তো আমি সেটা অ্যাডজাস্ট করতে পারবো। নেক্সট হচ্ছে কিছু ডেফিনেশন একটু চিন্তা করব, সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট মানে কি, প্রফেশনাল ডেভেলপমেন্ট মানে কি, আর হচ্ছে এই প্ল্যানটা আসলে কিভাবে করব। সো আ সিম্পল ডেফিনেশন অফ পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যান বি, ইন বাংলা বললে, ব্যক্তিগত উন্নয়ন। আপনি ব্যক্তিগতভাবে নিজেকে উন্নত করবেন। এই ব্যক্তিগত উন্নয়নের ডেফিনেশনটা খুবই পার্সোনাল, অর্থাৎ একজনের ডেভেলপমেন্ট আরেকজনের জন্য ডেভেলপমেন্ট নাও হইতে পারে। সেই জন্য দ্য অনগোয়িং প্রসেস অফ ইমপ্রুভিং সেলফ অ্যাওয়ারনেস, স্কিলস, ভ্যালিউস অ্যান্ড ওভারঅল লাইফ কোয়ালিটি,
অ্যাজ আ হোল হিউম্যান বিং। এটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্টের সংজ্ঞা। এর মানে এই না যে আমি কয়টা ডিগ্রি নিলাম, আইএলটিএস কত পেলাম, কয়টা পিএইচডি করতে পারলাম, কয়টা পেপার পাবলিশ করতে পারলাম। পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে ইউর সেলফ অ্যাওয়ারনেস, ইউর স্কিলস, ভ্যালুস অ্যান্ড ওভারঅল কোয়ালিটি অফ লাইফ। দেন প্রফেশনাল ডেভেলপমেন্ট হচ্ছে আমার সেই পার্সোনাল ডেভেলপমেন্টটা, আমি যে একটা প্রফেশনে বিলং করি, হুইচ ইজ নার্সিং, মিডওয়াইফারি, এটা আসলে যে কারোর জন্য প্রযোজ্য, সে প্রফেশনে সেটা কতটুকু ভ্যালু অ্যাড করতেছে। দ্যাট মিনস স্ট্রাকচার্ড এফর্টস টু গ্রো ইউর নলেজ, ক্লিনিক্যাল কম্পিটেন্স অ্যান্ড ক্যারিয়ার ট্র্যাজেক্টরি উইদিন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। যদি তুমি নার্স হও, ডক্টর হলে ডক্টর তার ক্যারিয়ার দেখবে। এই দুইটা জিনিসকে আমি চাইবো ব্যালেন্স করতে একটা লিখিত ডকুমেন্ট আকারে, যেখানে আমি কংক্রিট কিছু স্টেপ এবং টাইমলাইন ঠিক করব আমার পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের দিকে। সো দিস থ্রি ওয়ার্কস টুগেদার। আজকে আমাদের টেক ওয়েটা হচ্ছে একটা পিডিপি ড্রাফট করা, অ্যাটলিস্ট যেভাবে হোক একটা ড্রাফট করা আমরা ট্রাই করব। নেক্সট হচ্ছে, এবার আমি একটু কথা বলবো স্ক্যাটার্ড মাইন্ডসেট ট্র্যাপ নিয়ে। মাইন্ডসেট ট্র্যাপ, একই মানুষ সব একসাথে, সেম পার্সন এভরিথিং অ্যাট ওয়ান্স। সো ডিগ্রি এখন অপশন হয়ে গেছে অনেক, এমপিএইচ, এমএসএন, এমএসএস, জিজিডব্লিউ, নিউট্রিশন, পপুলেশন সায়েন্স, ক্লিনিক্যাল সাইকোলজি, আবার এমএসএন অনেকগুলি মেজর আছে, আরো অনেক কিছু থাকতে পারে, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের আইএলটিএস, ওইটি, অনেকগুলি অপশন। এক্সাম এখন এনক্লেক্স চলতেছে, আবার প্রো ম্যাট্রিক অনেকের মাথায় আছে, অনেকে চায় দুইটা একসাথে পাস করতে সাইমultaneously, অনেকে সিবিটি নিয়ে ভাবে ইংল্যান্ডের, যেগুলো আগে আমাদের জানাই ছিল না। অ্যাব্রোড, অনেকে মাস্টার্স করে দেশে আছে, ভালোই করেছে মাস্টার্সটা, কিন্তু চাচ্ছে তারপর একটা দেশের বাইরে এমএসএন বা মাস্টার্স করতে, কারণ তার কাছে মনে হচ্ছে যে বোধহয় এটা বাইরে না করলে বোধহয় করা হয় না এরকম। আবার ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, সারা বিশ্ব আমার জন্য এখন উন্মুক্ত। আই ওয়ান্ট এভরিথিং অল অ্যাট ওয়ান্স। পিএইচডি তো চাই আমি, কিন্তু সত্যি কি এত কিছু দরকার আছে আমাদের লাইফে? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে, এখানে কোনো ব্লেম করার কিছু নাই। তখন প্রশ্ন হবে যে ইন হোয়াট অর্ডার, কোন ধারাবাহিকতায়, ঠিক কিভাবে চাচ্ছি আমি। আমি যদি একটু দ্রুত বলে ফেলি বা বেশি সময় ওয়েস্ট করি কোন একটা বিষয়, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমি কমেন্টস দেখতে পাচ্ছি আমার আরেকটা ডিভাইসে, আমি সেগুলিকে সেভাবে অ্যাড্রেস করার ট্রাই করবো। এটা যেহেতু ওয়ান ওয়ে কমিউনিকেশন, ইউর কমেন্ট ইজ মাই গাইডলাইন। সো আমি এখন একটু সবাইকে রিকোয়েস্ট করবো চোখটা বন্ধ করার জন্য। ক্লোজ ইউর আইস লাইক মি অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ ফর আ মোমেন্ট। হু অ্যাম আই? আমি কে? আমি আসলে কি? কাইন্ড অফ হোয়ার অ্যাম আই নাও? আমি এখন ক্যারিয়ারে কোথায় আছি, অ্যান্ড হোয়ার ডু আই ওয়ান্ট টু গো? আমি কোথায় যেতে চাই? জাস্ট আস্ক ইউর সেলফ থ্রি সিম্পল কোয়েশ্চেন্স। দিস থ্রি সিম্পল কোয়েশ্চেন্স, এটা এনাফ তোমার, আপনাকে একটু ফোকাসে নিয়ে আসার জন্য। আমি কে? আমি একটা পার্সন, আমি কারো বাবা, আমি কারো ভাই, আমি কারো মা, আমি কারো কলিগ। আই হ্যাভ সো মেনি সোশ্যাল রেসপন্সিবিলিটিস টু থিঙ্ক অ্যাবাউট। সবকিছু বিবেচনা করে খুব সিম্পল ভাষায় আমি কে। তারপর আমি কোথায় আছি। ধরে নেন আপনি একজন মানুষ, আপনি প্লেন না, আপনি রকেট না, আপনি আছেন ধানমন্ডির বাসায়। আপনাকে যদি কেউ বলে কোথায় যেতে চান, আপনি উত্তর দিলেন যে আমি যেতে চাই ধানমন্ডি, কি বলে, যেতে চাই বরিশালে। তখন প্রশ্ন আসবে যে কখন যেতে চান। যদি বলেন যে আমি এখন যেতে চাই উইদিন 5 মিনিটস, তাহলে এটা কিন্তু একটা ইললজিক্যাল হয়ে গেল, তাই না? একটা রিজনেবল টাইম হয়তো বা 10 ঘন্টা 15 ঘন্টা হতে পারে বাসে গেলে। সো হয়তোবা থিঙ্ক করতে পেরেছেন যে কে আমি, আমি কোথায় আছি এই মুহূর্তে, এবং আমি কোথায় যেতে চাই। যদি কেউ শেয়ার করতে চায় যে কোথায় যেতে চাই, অ্যাটলিস্ট আমি দেখতে পারবো কমেন্টসে। বাট আমি সামনে আগাচ্ছি। হু অ্যাম আই বলতে আমি মিন করতেছি আমার ভ্যালুসগুলি কি আসলে। মানুষের পরিচয় মানুষের ভ্যালুসে, মানুষের কোর ভ্যালুস খুব ইম্পর্টেন্ট। আমার স্ট্রেংথস কি কি, হোয়াট ইজ মাই আইডেন্টিটি অ্যান্ড হোয়াট ট্রুলি ম্যাটার্স টু মি অ্যাজ আ পার্সন, কোনটা আমার কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে আমার নিজের পরিচয়। আমি কোথায় আছি এ ব্যাপারে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আসলে ক্যারিয়ার স্টেজটা বুঝতে। আমি ক্যারিয়ারে কোথায় আছি এখন? আমি কি স্টুডেন্ট নাকি নোভিস পিরিয়ডে আছি? নার্সদেরকে বলবো সবাই পেট্রিসিয়া ব্যানারের মডেলটা অ্যাপ্লাই করতে, খুব হেল্পফুল হয়। যে আমি কি 3 থেকে 5 বছরের মধ্যে আছি আর্লি ক্যারিয়ারে, নাকি 10 ইয়ার্সের মধ্যে আছি, নাকি আমি 20 বছরের বেশি আছি? আমার কারেন্ট স্কিলস কি কি? ক্লিনিক্যাল স্কিলস হতে পারে, কমিউনিকেশন স্কিলস হতে পারে, রিসার্চ স্কিলস হতে পারে, নেটওয়ার্কিং স্কিলস, অনেক কিছু হতে পারে। স্কিলসের শেষ নাই। আমার রিসোর্সেস কি কি, এবং হোয়াট আর মাই রিয়েল কনস্ট্রেন্টস, আমার বাধা কি কি, রিয়েল বাধা কি কি এগুলোর পথে। দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মাই ভিশন, ডিফাইন্ড বাই মি, নট বাই ফেসবুক অর এনি পিয়ার প্রেশার। আমি কোথায় যেতে চাই এই সংজ্ঞাটা আমাকে ঠিক করতে হবে।
আমি ফেসবুক খুলে যদি অ্যানক্লেক্স দেখি, হুইচ ইজ ভেরি গুড, বাট যদি এর ডেফিনেশনটা যদি ফেসবুক থেকেই আসে, দেন দিস ইজ আ প্রবলেম। হয়তোবা আমার ভিশনটা আমি নিজেই ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি না, বা প্রবলেমেটিক। সো ৩ টা কোয়েশ্চেন: আমি কে, আমি কোথায় আছি এবং আমি কোথায় যেতে চাই। এখন আরেকবার চোখ বন্ধ করতে বলবো কয়েকবারই আজকে। নিড ভার্সেস ওয়ান্ট, এইটার ডিফারেন্সটা একটু চেষ্টা করেন বুঝতে। নিডটা কি? যেটা আমার জন্য এসেনশিয়াল, লাইফে এখন লাগবেই। আরেকটা হচ্ছে আমি ওয়ান্ট, আই ওয়ান্ট, আই ওয়ান্ট আ প্লেট অফ বিরিয়ানি। বাট অ্যাকচুয়ালি এটা আমার জন্য এখন দরকার কিনা, নাকি আমার জন্য এটা প্রয়োজন, সেটা আমি ঠিক করবো চিন্তা করতে। সো ক্লোজ ইউর আইস ওয়ান্স অ্যাগেন, অর পুট ইউর সেলফ ইন্টু রিফ্লেকশন ফর আ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট what are your needs at this moment in your life and career, what are your wants. নিড খুব ভালো জিনিস, ওয়ানটাই হয়ে যাচ্ছে একটু বিতর্কিত জিনিস, যেটাকে ইউ হ্যাভ টু বি ওয়্যার অফ দ্যাট। থাকতে হবে একটু কেয়ারফুল যে আমার ওয়ান্টের মধ্যে আমার ইগো চলে আসতেছে কিনা, যে অমুকে এক্স পেয়েছে আমাকে ওয়াই পেতেই হবে। বাট ব্যাপারটা কেমন যে অমুকে এক্স পেয়েছে তাই আমার ওয়াই লাগবে, বা আমার ওয়াইটা প্রয়োজন। দ্যাটস আ ডিফারেন্ট পয়েন্ট। চাইলে আপনারা ইন্টারাকশন করতে পারেন। Need versus want, then I'll come up with some examples. You can also take notes in your paper. ছোটখাটো দু একটা পয়েন্ট আকারে লিখলেও হবে। এখানে অম্বিকা জয়েন করেছে। অম্বিকা আমাদের হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার কোর্সের পার্টিসিপেন্ট ছিল। ও আর ওর ওয়াইফ ছিল, হ্যাঁ। ওকে, নেক্সট দেখাচ্ছি যে নিড কি। নিড হচ্ছে স্কিলস ইয়োর নেক্সট রোল অ্যাকচুয়ালি রিকোয়ার্স। আমার পরবর্তী যাত্রায় কোনটা আমার সত্যিকার অর্থে দরকার, দ্যাট ইজ ইয়োর নিড। আর ওয়ান্ট হচ্ছে কি, যে মাল্টিপল ডিগ্রিজ ফর প্রেস্টিজ অ্যালোন। একটা আত্মসম্মান মনে করে অনেকগুলি ডিগ্রি অর্জন করা কিন্তু একটা ওয়ান্ট হয়ে যাচ্ছে, কাইন্ড অফ বিলাসিতা। আমার একটা শার্ট আছে, এনাফ ছিল, বাট আই নিড 5টা ডিফারেন্ট শার্ট। দ্যাট ইজ আমার গ্রিড অ্যান্ড ওয়ান্ট। নিড হতে পারে সার্টিফিকেশন রিলেভেন্ট টু মাই স্পেশালিটি। কি হতে বা আইসিইউতে ভালো কাজ করতে পারে, একটা সার্টিফিকেশন তার আইসিইউ রিলেটেড কাজের জন্য মেবি হাইলি রিলেভেন্ট, হুইচ ইজ ভেরি গুড, বাট সার্টিফিকেশনস ইউ উইল নেভার লাইকলি ইউজ। আমি আইসিইউতে ভালো, কিন্তু আমি চাচ্ছি একটা এমন একটা কিছুতে সার্টিফিকেট নিতে যেটা আমার হয়তো প্রয়োজন নাই, তখন কিন্তু আমি একটা ট্র্যাপে পড়ে যাচ্ছি আবার। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ফর ইয়োর টার্গেট কান্ট্রি, আমি যে কান্ট্রিতে পড়তে যাচ্ছি সেখানে হয়তো বা জাপানিজ ভাষা তারা চাচ্ছে, দ্যাট ইজ মাই নিড। সো চেসিং ট্রেন্ডস সিন অন সোশ্যাল মিডিয়া, কাইন্ড অফ আমি জার্মানিজ শিখবো, আমি স্প্যানিশ শিখবো, দিজ আর প্রেশার। আর ডিগ্রি দ্যাট ওপেন্স এ স্পেসিফিক প্ল্যান্ড ডোরস, একটা ডিগ্রি যেটা স্পেসিফিক রাস্তা আমার জন্য ওপেন করবে, দ্যাট ইজ মাই নিড। আর গোয়িং অ্যাব্রোড জাস্ট বিকজ আদার্স আর গোয়িং, দ্যাটস অ্যাকচুয়ালি ওয়ান্ট। সো আমার নার্সদের মধ্যে অনেকেই এই কথাটা বলে যে আমি অ্যাট এনি কস্ট আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড। দিস ইজ নট অ্যাকচুয়ালি ড্রিম, দিস ইজ কাইন্ড অফ ইউর ওয়ান্ট। সো ওই গল্পটা একটু ব্যাক করি। একটা ডগ তার মনিবের বাসার সামনে যত গাড়ি দেখে সেখানে চেস করে, রিক্সা চেস করে, ট্রাক চেস করে, বাস চেস করে। তো মালিক খুবই গর্ব করে যে আমার ডগটা খুবই অ্যাক্টিভ, হি অলওয়েজ চেসেস ভেহিকলস। তো তার প্রতিবেশী তখন জিজ্ঞেস করে, আমি অবাক হচ্ছি না সে কেন এত গাড়ি চেস করতেছে, কারণ এটা তার নেচার। বাট আমি অবাক হচ্ছি ভেবে যে সে আসলে কি করবে যখন সে একটা গাড়িতে উঠে ধরতে পারবে, হোয়েন হি ক্যাচেস আপ উইথ আ কার, তখন এই গাড়ি তাকে কোথায় নিয়ে যাবে, কারণ তার তো ঘর তোমার কাছে। একটা বাসের বা ট্রাকের সে ধরতে পেরেছে ডগটা, সে যাবেটা কোথায়? এই ট্রাকের গন্তব্য তো সে জানে না কই যাবে, বা তার তো ঘর তোমার ঘর। সো এই পয়েন্ট হচ্ছে এখানে লজিক্যালি থিঙ্ক করার মতো, যে আমরা যেখানে যেতে চাচ্ছি সেটা আসলে আমার পারপাসফুল কিনা, আমার গোলের পারপাস আছে কিনা, বা হোয়াট ইজ দ্য গোল অফ মাই পারপাস। এটা খুবই একটা প্র্যাগমেটিক কোয়েশ্চেন, বোথ ওয়ে ফিট করে। নিড হচ্ছে সিপিডি টু স্টে ক্লিনিক্যালি কারেন্ট অ্যান্ড সেফ। সিপিডি একটা নিউ মডেল, নার্সরা থিঙ্ক করা উচিত, ডক্টররা করে। কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, দেয়ার আর সাম গুড ফ্রেমওয়ার্কস। অন্য কোনো অনলাইন শোতে আমরা সেটা করবো। আই উইল ব্রিং কোলাবোরেশন যারা এগুলো নিয়ে কাজ করছে নার্সরা। অ্যান্ড ওয়ান্ট হতে পারে পিএইচডি বিফোর নোয়িং হোয়াই ইউ ওয়ান্ট ওয়ান। আমি পিএইচডি চাই, বাট কেন চাই, দ্যার ইজ নো স্পেসিফিক আনসার টু দ্যাট। অনেকেই জানে যে বিদেশে পিএইচডি করতে এসে একেবারে বার্ন আউট হয়ে যাচ্ছে, কজ দে মাইট হ্যাভ ল্যাক সাম প্রিসেট নলেজ। নেক্সট আগাচ্ছি, একটু কমেন্ট করবেন যে আমি ঠিকমতো আগাচ্ছি কিনা, পেস,
ডেলিভারি সবকিছুতে। এবার ড্রিম ভার্সেস রিয়ালিটি। আমি চাচ্ছিলাম একটু ঢেকে রাখতে এটাকে, আমার খেয়াল নাই, আমি হাত দিয়ে ঢাকলে হবে না। অ্যাম্বিশন ইজ এসেনশিয়াল, লাইফে উচ্চাকাঙ্ক্ষা খুবই জরুরি, বাট অ্যাম্বিশন উইদাউট ক্ল্যারিটি ইজ জাস্ট অ্যাংজাইটি। কথাটা কিন্তু খুবই সুন্দর। অ্যাম্বিশন উইদাউট ক্ল্যারিটি ইজ জাস্ট অ্যাংজাইটি। যদি অ্যাম্বিশন না দেখতাম, আমি মিনিমালিস্ট, আমার জায়গায় আমি ভালোই আছি। নো অ্যাম্বিশন, নো অ্যাংজাইটি। বাট হোয়েন ইউ সি a dream, you must have to acknowledge some anxiety will be there. So এখন একটু টাফ কোশ্চেন করব। একজন মানুষ ড্রিম দেখতেছে, আই ওয়ান্ট আ ফুললি ফান্ডেড পিএইচডি রাইট নাও। তাকে চেক করতে হবে রিয়েলিটি চেক। ডু ইউ হ্যাভ আ ক্লিয়ার রিসার্চ কোয়েশ্চেন অ্যান্ড 2 years অফ ফোকাসড এক্সপিরিয়েন্স অ্যাট লিস্ট? সো সিম্পল কোয়েশ্চেন, পিএইচডি করতে চাচ্ছি, আপনার কি কোনো রিসার্চের এই মুহূর্তে ভালো ক্লিয়ার কোয়েশ্চেন আছে? হোয়াট ইজ ইউর রিসার্চ গোল? হোয়াট ইজ ইউর রিসার্চ ফিটনেস? এটা কিভাবে প্রুভ করবেন? সো থিঙ্ক ইউর সেলফ। আই উইল ওয়ার্ক অ্যাজ এ নার্স ইন দ্য ইউএসএ। এটা আমার ড্রিম থাকতে পারে। সো সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যানক্লেক্স? ডু ইউ নো হোয়াট ইজ সিজিএফএনএস? হোয়াট আর দ্য ভিসা অপশনস? এই মুহূর্তে ভিসার সমস্যা কি, বা সেটা কতটুকু আমাকে লেংদি করতে পারে প্রসেসটাতে? স্টেট লাইসেন্সারের প্রসেসটা আসলে কি? সবাই এনক্লেক্স দিচ্ছি আমরা নিউ ইয়র্কের আন্ডারে, আদার্স অপশন আছে কিনা, বা মার্কেটটা কি খুব বেশি হয়ে যাচ্ছে স্যাচুরেটেড কিনা? স্যাচুরেটেড মিনস মোর পিপল, স্কিল্ড পিপল দেন উই অ্যাকচুয়ালি নিড। তারপর টাইম কতদিন লাগবে এনক্লেক্স পাস করতে? আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা সেভাবে গড়ে উঠি না। আমি এনক্লেক্সের টিএ আমেরিকাতে, আমি দেখি যে এরা স্টুডেন্ট লাইফ থেকেই অনার্সের ছেলেপেলেগুলি বা যারা পড়তেছে বিভিন্ন কোর্স, ওরা স্টুডেন্ট লাইফ থেকে এনক্লেক্সের পড়াশোনা করতেছে। সো ওরা কিন্তু এটা পাস করে খুবই ইজিলি। আজকে রেজাল্ট দিয়েছে আমাদের নার্সিং কাউন্সিলের, বা কালকে দেখলাম যে খুবই ডিজাস্টার বিভিন্ন এডুকেশনের। তো এটা কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড না। তারপরেও যদি এরকম অবস্থা হয়, তখন এনক্লেক্সের প্রিপারেশন নিতে গেলে তো আমার আরেকটা নার্সিং কোর্স করার মতো 3-4 বছর ব্যয় করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আগে থেকে কিভাবে স্টার্ট করতে পারি যাতে করে আমার পরের প্রেশারটা কম আসে? সো এই সমস্ত কোশ্চেন ইউ হ্যাভ টু আস্ক ইউরসেলফ। আইএলটিএস চাচ্ছি 8.5 এই 3 মাসের মধ্যে। তখন আমি নেক্সট কোশ্চেন করবো, হোয়াট ইজ ইউর বেসলাইন স্কোর? তুমি যদি এখন পরীক্ষা দাও উইদাউট এনি প্রিপারেশন, তুমি কত পাবা? যদি তুমি 7 পাও, দেন আশা করতে পারো যে 3 মাস পরে ইউ ক্যান গেট 8.5। বাট যদি এখন তুমি 5 পাও বা 6 পাও, দেন ইট ইজ, I think, quite, I mean, bit more ambitious to score 8.5 in 3 months, because timelineটা লজিক্যাল না। দেন যদি কেউ ভালো পাওয়ার আশা করে, দ্যাট ডু ইউ হ্যাভ অ্যাট লিস্ট 3 to 4 hours আ ডে টু প্রিপেয়ার, কারণ টাইম ইনভেস্ট করতে হয়। আমি ইংলিশে অনেককে চিনি অনেক ভালো, বাট যখন আইএলস দিতে যায় তখন কিন্তু মাথা খারাপ হয়ে যায়। ইটস আ ভেরি ডিফিকাল্ট ওয়ে অর প্রসেস। মাস্টার্স ডিগ্রি অ্যাব্রোড, হুইচ প্রোগ্রাম? সিম্পল কোয়েশ্চেন, কি পড়তে যেতে চাচ্ছি? হোয়াই, কেন? হাউ ডাজ ইট ফিট মাই 5 years গোল? এই কয়েকটা কোশ্চেন আমাকে রিয়েলিটি চেক করতে সাহায্য করবে। দেন আমার লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করবেন, ড্রিমস গিভ ইউ ডিরেকশন বাট রিয়েলিটি গিভস ইউ স্ট্র্যাটেজি। উই নিড টু ড্রিম স্ট্র্যাটেজিক্যালি। স্বপ্ন প্লাস পরিকল্পনা মিলে আমরা হয়তো বা সাকসেসের একটা সন্ধান পেতে পারি। এবার আসেন ক্যারিয়ার ফোকাস ভার্সেস প্রেস্টিজ ট্র্যাপ। প্রেস্টিজ ট্র্যাপ এখানে chosen because it serves your goals or chosen because others have it. Second, builds on your existing strengths versus sounds impressive on Facebook. যে ফেসবুকে পোস্ট করতে পারবো, আমেরিকা যেতে পারতেছি, I can post on Facebook, there will be lots of comments. That's a trap. Opens a specific planned door or you're not sure how it helps. Aligned with your personal roadmap versus driven by fear of being left behind. যে হ্যাঁ, আমি যদি এনক্লেক্স না দিই আমি বোধহয় পিছনে পড়ে যাচ্ছি, এমন একটা ট্র্যাপ। ইউ ক্যান এক্সপ্লেইন এক্স্যাক্টলি হোয়াই ইউ চোজ ইট। আমার যেটা ক্যারিয়ার ফোকাস সেটাকে যদি আমি ডিফাইন করতে পারি এক্স্যাক্টলি, দেন ইটস এ গুড ফোকাস। বাট ইফ আই ফিল অ্যাংশিয়াস, দেন ইট মাইট বি এ ট্র্যাপ। আই মাইট স্টাডি, আই শুড স্টাডি আ বিট টু ক্ল্যারিফাই মাই গোল টু মি। কথা পরিষ্কার, যদি কাউকে প্রশ্ন করি তুমি যে পিএইচডি চাচ্ছ, কেন চাচ্ছ, যদি সে ক্লিয়ারলি কথাটা বলতে পারে যে আমি চাচ্ছি ইন 2 minutes, লেটস সে, বা 5 minutes, আমি চাচ্ছি XYZ এই কয়েকটা কারণে পিএইচডি করতে, with confidence, then it's a good career focus. But যদি সে anxious feel করে, something he doesn't know what does it mean actually, then it will give you more anxiety. Thank you Farzana for commenting and letting me know. যদি আরো কোনো কারো অ্যাডজাস্টমেন্ট হাউসকিপিং এর দরকার হয় আমাকে বলবেন। আমি একটু সামারি করতে চাচ্ছি, অনেকে হয়তো বা
পরে জয়েন করেছি। সামারিতে 4টা পয়েন্ট নিয়ে আসছি আমি। দ্য প্রবলেম ইজ রিয়েল, ক্ল্যারিটি ইজ দ্য কিওর, পিডিপি ইজ দ্য টুল, লেটস ডু দ্য নিডফুল। দ্যাট মিনস ক্যারিয়ার রেস্টলেসনেস অ্যামং নার্সেস ইজ নট উইকনেস। আমি বলছি না যে এত ক্যারিয়ারের যে অস্থিরতা এটা কোনো উইকনেস, এটা একটা সিগনাল যেটার একটা ডিরেকশন দরকার। ইটস আ সিগনাল দ্যাট নিডস ডিরেকশন। আপনারা পাওয়ার পয়েন্টটাও পড়তে পারেন, এখানে খুব গুছিয়ে বলা। Clarity in the is the cure, not more qualifications but the right qualifications in the right order for the right reason. সঠিক ডিগ্রিটা নিব, সঠিক কোয়ালিফিকেশনটা অ্যাচিভ করব সঠিক সময়ে এবং সঠিক কারণে। দ্যাটস দ্য ক্ল্যারিটি পয়েন্ট। পিডিপি ইজ ইয়োর কম্পাস, নট আ রিজিড প্ল্যান। এটা একটা লিভিং মডিফায়েবল ডকুমেন্ট, গ্রোয়িং ডকুমেন্ট। এটা আপনার আজকে আপনার গোল এক্স, 6 মাস পরে আপনার গোল এক্স নাও থাকতে পারে। সো ইউ রিভাইজ, ইউ মডিফাই। এটা পার্সোনালি মানুষ অ্যাপ্লাই করতে পারে, অফিসে অ্যাপ্লাই করে। ইটস আ ম্যানেজমেন্ট লিডারশিপ টুল, পার্সোনাল গ্রোথ টুল, কোয়াইট ইমপ্রেসিভ। হোয়াটস নেক্সট? উই উইল নাও এক্সপ্লোর। আমরা এখন 4টা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো টু বিল্ড ইউর প্ল্যান, স্টার্টিং উইথ ইউর ভ্যালিউস। আমার নেক্সট সেগমেন্টে কি করবো, আমরা 4টা টুলস নিয়ে কথা বলবো। অনেক বেশি কভার করতে চেয়েছিলাম, বাট হয়তো বা সবকিছু আমরা টাইম পাবো না, অলরেডি অনেকক্ষণ হয়ে। আমি ট্রাই করতেছি যে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এটাকে শেষ করতে। একটু দম নিচ্ছি। সেকশন 2, কাগজ কলম হাতে রাখবেন, কজ দিস পার্ট ইজ গোয়িং টু বি রিফ্লেক্টিভ। রিফ্লেক্টিভ মিনস কানেক্টিং উইথ ইউর ওন সিচুয়েশন। দিস ইজ ইউর স্টোরি, ইউর প্রবলেম অ্যান্ড ইউর প্ল্যান। সো সেকশন 2 প্রথমে যাচ্ছি আমরা, পার্সোনাল ভ্যালিউ অ্যাসেসমেন্ট চেকলিস্ট যদি বলি। নো প্ল্যান শুড বি মেড বিফোর ইউ নো ইউর ট্রু ভ্যালিউস। কথাটা যদি একটু সহজ করে বলি, যে নিজের কোর ভ্যালিউস আইডেন্টিফাই করার আগ পর্যন্ত আসলে কোনো প্ল্যান করা উচিত না। আমি একটা প্ল্যান করে বসে আছি, বা যেটা আমি আসলে মন থেকে পছন্দ করি না, এটা হয়তো বা আমাকে খুব একটা ভালো কিছু দিতে পারবে না। সো এইটা একটু যদি সংক্ষেপে, খুব কঠিন জিনিস, কিন্তু রিফ্লেক্টিভ একটা ওয়ার্কশিট থেকে এটা আদায় করে নেওয়াটা কিন্তু অনেক টাইম লাগে। এটা আমরা ক্লাসে করাইতাম 3 ঘন্টা 2 ঘন্টার ওয়ার্কশপ করে জাস্ট এটার উপরেই। সো there are internal compass. When your work aligns with your values, you feel energized. When it doesn't, you feel restless, even if everything looks good on paper. তারপর একটা এক্সাম্পল, যে বিফোর ইউ সেট এনি গোল, এনক্লেক্স, পিএইচডি, মাইগ্রেশন, এমএসএন, আস্ক ডাজ দিস সার্ভ মাই ভ্যালিউস। এর সঙ্গে আমার ভ্যালুসটা আসলে কাজ করে কিনা। ইফ ইউ ক্যানট আনসার, দ্য গোল ইজ বরোড, নট ইয়োর্স। যদি আপনি আপনার গোলটাকে আপনার ভ্যালু দিয়ে ডিফাইন করতে না পারেন, কনসেপচুয়ালাইজ না করতে পারেন, তাহলে বুঝতে হবে এটা বড় করা, ধার করা একটা গোল। আমার নিজের গোল আসলে ছিল না এটা। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, কমন ভ্যালিউস এক্সাম্পল। ভ্যালুসের উদাহরণ হতে পারে অন্তত কয়েক হাজার। আমি এখানে পেয়ার করে দিয়েছি, ইটস নট যেটা পেয়ার করে আসতে হবে। ফ্যামিলি ক্যান বি ওয়ান ভ্যালু, আবার রিলেশনশিপস ক্যান বি অ্যানাদার ভ্যালু, বাট মোর অর লেস সিমিলার। একইভাবে কেউ লাইফে চায় সিকিউরিটি এবং স্ট্যাবিলিটি, যেমন আমাদের যারা গভর্নমেন্ট সার্ভিস করি তাদের জন্য এটা কিন্তু খুবই রিলেটেবল, যে আমরা সিকিউরিটি বেশি পছন্দ করি হয়তোবা। সার্ভিস অ্যান্ড হেল্পিং আদার্স, এর একটা ভ্যালু হতে পারে। লার্নিং অ্যান্ড গ্রোথ ক্যান বি মাই ভ্যালু। অটোনমি অ্যান্ড ফ্রিডম, কেউ চায় যে স্বাধীনভাবে জীবনযাপন করতে, সে সবকিছু, অনেকের জন্য হয়তো বা সেফটি অনেক কিছু, বাট যার কাছে অটোনমি হচ্ছে মেইন ভ্যালু, সে কিন্তু সেফটিটাকে ওভাবে মূল্যায়ন করতে পারবে না, কারণ সে চায় তার নিজস্ব একটা স্বাধীনতা। অ্যাচিভমেন্ট অ্যান্ড এক্সেলেন্স হতে পারে একটা ভ্যালু। রেকগনিশন ভার্সেস স্ট্যাটাস, এটা তার জন্য। এখন দেখা গেল যে 2জন লোক পিএইচডি করছে, কিন্তু একজনকে কেউই চিনে না, আরেকজনকে সবাই চিনে। এখন এটা হচ্ছে ব্যাপার, যে আমি কতটুকু চাচ্ছি রিকগনাইজড হতে। এটা হতে পারে অনেকের ভ্যালু, যে অনেকে ফেম চায়, আমাকে সবাই চিনুক জানুক। অনেকের জন্য হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যান্ড চ্যালেঞ্জ, এটা হচ্ছে একটা কমন ভ্যালু। এভাবে হতে পারে অনেস্টি, হার্ড ওয়ার্ক, টিম ওয়ার্ক। ভ্যালুসের কোনো শেষ নাই। সো মূল্যবোধ ছাড়া লক্ষ্য নির্ধারণ করা, দিক ছাড়া যাত্রা শুরু করার মতো। উইদাউট ভ্যালুস, গুড সেটিং ইজ জাস্ট, গোল সেটিং ইজ জাস্ট গেস ওয়ার্ক। সো কাগজ কলমে লেখেন, এটা পরের স্লাইডের মধ্যে আছে। এই লিঙ্কটা যদি কাজ না করে, আই ফিল সো সরি ফর দ্যাট। এই লিঙ্কটা যদি কাজ করে, দেখবেন যে অনেকগুলি এখানে ভ্যালু অ্যাসেসমেন্টের টুলস আছে, এগুলি ফ্রি অফ কস্ট। এখানে টাইম স্পেন্ড করতে হবে অন্তত আধা ঘন্টার উপরে, বাট এখন সময় আমাদের হয়তো বা নাই। আপনি ইউ রাইট ইউর ওন, প্লিজ রাইট ফ্রিলি অন পেপার।
একটা কাগজে আপনি নিজে থেকে একজন লিখেছে তত্ত্ববল আলোচনা হচ্ছে। থ্যাঙ্কস জাহিদ হাসান। আমার মনে হয় কাগজ কলমে লেখেন, ৩-৪টা লেখেন, বেশি না। এত ভ্যালিউস এখন লেখা হয়তো বা যাবে না সহজে। From the list or on your own, write 5, 6, 10, how many you can. Narrow down to top 5 or top 3. টপ 3 দিকে স্টপ করে ফেলেন নিজেকে। যদি কেউ শেয়ার করতে চায় খুব খুশি হব যে আমি এই 3টা পেয়েছি, এই 2টা পেয়েছি। আমার বন্ধু আশিক আছে, নাজমুল সরকার আছে, সাজিদ আছে। সো 3টা যদি ভ্যালুস আমরা খুঁজে পেয়ে থাকি, এটা খুবই টাফ। এটা এই 3 মিনিটে 2 মিনিট আসলে বের করা খুবই একটা চাইল্ডিশ এক্সপেকটেশন। থ্যাংক ইউ রিমা। রিমা, তুমি তোমার শেয়ার করো দেখি, ভ্যালুস শেয়ার করো। তোমার কোনটা ভাল লাগে, কোনটাতে নিজেকে সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে হয়, যে আই এম আই এম বিকামিং মাইসেলফ, নিজেকে এনজয় করতেছে? সেটা কি তোমার অনেস্টি, তোমার এস্টাবলিশমেন্ট, ক্যারিয়ার গ্রোথ, ফ্যামিলি, হাজব্যান্ড, চিলড্রেন? হোয়াট ইজ ইউর ভ্যালু অ্যাকচুয়ালি? হোয়াট ইজ দ্য থিং ইউ ভ্যালু দ্য মোস্ট ইন ইউর লাইফ, যেটাকে তুমি স্যাক্রিফাইস করতে গেলে তোমার কষ্ট হবে? অনেকে আছে অনেস্ট, সে কোনো কিছুর বিনিময়ে সে অনেস্টিটাকে ইয়ে করবে না। ও, লার্নিং অ্যান্ড গ্রোথ, ডেফিনেটলি, থ্যাংকস রিমা। সো এখন এই ভ্যালুস কিন্তু চেঞ্জ হয়, এই ভ্যালুস কিন্তু চেঞ্জ হয় জীবনের প্রয়োজনেই। যেমন কেউ যদি বলে যে আমি রাস্তাঘাটে 5 টাকা পেলে আমি কাউকে, আমি নিজে খাই না, দিয়ে দিই, আমি খুবই অনেস্ট, মারহাবা। এখন যদি সে 500 টাকা পায়, সে স্টিল অনেস্ট। যদি সে 5 কোটি টাকা পায়, সে অনেস্ট, সে মসজিদে দান করে দিল। যদি এখন সে $5 মিলিয়ন পায়, তখন তার অনেস্টি নিয়ে আমার ডাউট তৈরি হবেই। সো এই সবকিছু কিন্তু টেস্টে ফেলতে হবে এই ভ্যালুস গুলিকে। সো একটা লাইন এখানে অ্যাড করি, যে 2টা শব্দ, একটা হচ্ছে ম্যাচুরিটি, আর একটা হচ্ছে হিপোক্রেসি। ম্যাচুরিটি ইজ সামথিং, থ্যাংকস শকত। ম্যাচুরিটি হচ্ছে যেই লোকটা যেই ভ্যালু তার মধ্যে আছে বলে ঘোষণা দেয় বা মানুষকে জানায়, সে যদি সেই ভ্যালু মোতাবেক চলতে পারে, দ্যাট ইজ কল্ড ম্যাচুরিটি আসলে। আমি মুখে মুখে অনেস্ট, আমি ভিতরে ডিসঅনেস্ট, এটা ভণ্ডামি আসলে। ইংলিশে বলি আমরা কি, হিপোক্রেসি বলি, যেটা আমাদের সাথে হয়তো অনেক সময় সমস্যা তৈরি করে আমাদের মধ্যে। এবং অনেকেই মনে করে আমি চাই গ্রোথ অ্যান্ড, আমি তোমাকে মিন করছি না রিমা। ওকে, অনেকে বলতেছে ফ্যামিলি ইজ মাই ভ্যালু, রাইট? সো এটাকে টেস্টে ফেলতে হবে যে আমি ঠিক কোন জিনিসের বিনিময়ে ফ্যামিলিটাকে আঁকড়ে ধরে রাখবো অথবা ছেড়ে দিব, কাইন্ড অফ থিং। যে হয়তো বা অনেকে আছে যে পিএইচডি অফার লেটার পেয়ে গেছে, এখন যাবে না, কারণ সে ফ্যামিলিটাকে বেশি প্রায়োরিটি দেয়। আর যখন অনেকে আছে যে পেয়ে যাচ্ছে, বাট কিসের ফ্যামিলি, আগে যাই, কাইন্ড অফ দ্যাট। সো ভ্যালিউ চেঞ্জ হতেই পারে, বাট দ্যাট শুড হ্যাভ আ জাস্টিফিকেশন। সো কোশ্চেন করতে হবে এখন নিজেকেই, যারা যারা লিখেছেন, থ্যাংকস ফর দ্যাট। ফ্রিডম, লাবণ্য, ফ্রিডম হচ্ছে তার ভ্যালিউ। এখন এই প্রশ্নগুলিতে একটু নিজেকে রিফ্লেক্ট করো। হুইচ অফ ইউর ভ্যালিউস ডাজ নার্সিং সার্ভ? হুইচ অফ ইউর ভ্যালিউস, জাস্ট আ মিনিট। হ্যালো শফিক ভাই, আমি লাইভে আছি, আপনি কি লাইভে দেখতেছেন? ঢুকেন, লাইভে ঢুকেন, লাইভে ঢুকেন, কমেন্টস করেন, হ্যাঁ। ওকে, আমাদের বড় স্যার ফোন করছে, হ্যাঁ, ডিজে নেন। ওকে, so if you pursue a PhD, which value does that serve? If you migrate, which value drives that? বিদেশ যেতে চাই কি বিদেশ যাওয়ার জন্যই, এটা কি আমার ভ্যালু, নাকি আমার ভ্যালু হচ্ছে অন্য কিছু যেটা আসলে জাস্টিফাই করার মতো? হোয়াট উড আ ক্যারিয়ার অ্যালাইন্ড উইথ অল ইউর টপ 5 ভ্যালুস লুক লাইক? এইটা একটু এখন এখন সম্ভব না রিলেট করা। আপনারা বাসায় বসে পরে কাজ করেন, এইটাতে ঢুইকেন, আমাকে আমি কমেন্টসের নিচে দিয়ে দিব ইয়াগুলি, ওয়েবসাইটের লিঙ্কটা। আমাকে বুঝতে হবে যে 3, 4, 5টা ভ্যালু খুঁজে বের করা যেগুলি আমার জন্য আসলে ইম্পর্টেন্ট। আমি একটু সামনের দিকে আগাই। আচ্ছা, ওয়েলকাম ব্যাক, টেক আ ব্রেথ, লেট আস হিয়ার ফ্রম ইউ। অনেকে শেয়ার করেছে অলরেডি। এখানে ব্যাখ্যা করলে অনেক কিছুই, আনমেট নিড একটা কথা আছে, যে ভ্যালু যদি ফুলফিল না হতে থাকে মানুষের লাইফে, বা আমার যেটা ভ্যালু আমি যদি সেভাবে চলতে না পারি লাইফে, দেন ইউ ফিল আন্ডার ভ্যালুড, ইউ ফিল
নট সো ইম্প্যাক্টফুল, রাইট? সো ভ্যালুর সঙ্গে যদি ক্যারিয়ার যায় তাইলে বুঝতে হবে এটা গুড ভ্যালু। আর যদি ক্যারিয়ারের সাথে ভ্যালু না যায় তাইলে বুঝতে হবে এটা একটা লেজিনেস। আই মিন দ্যাট রেস্টলেসনেস ইউ ফিল ইজ নট লেজিনেস, ইটস আ সিগনাল দ্যাট ইউর ভ্যালুস আর টেলিং ইউ সামথিং নিডস টু চেঞ্জ। এখানে ডিরেকশন দরকার, রোল, এনভায়রনমেন্ট। আমি আগের দিন একটা ইয়েতে বলছিলাম যে হোয়েন আ ফ্লাওয়ার ফেলস টু ব্লুম ইউ ডোন্ট চেঞ্জ দ্য ফ্লাওয়ার, ইউ চেঞ্জ দ্য এনভায়রনমেন্ট যেখানে ফ্লাওয়ারটা আছে। অর্থাৎ ভ্যালুর সঙ্গে যদি ক্যারিয়ার সাংঘর্ষিক হয় তাহলে এটাকে একটু ডিজাইন করতে হবে যে আমাদের এটা কিভাবে আরো অ্যাডজাস্ট করা যায়। আগেই বলেছি ভ্যালুস চেঞ্জ ওভার টাইম। আর আপনার ওন গোল এবং বড় গোলসের মধ্যে পার্থক্যটাকে, শফিক ভাইয়ের কোশ্চেন, পিএইচডি কি এসেনশিয়াল ফর নার্সেস? ইয়েস অর নো? যে প্রশ্ন করেছে তার অ্যান্সার খুঁজে বের করতে হবে। এটাই ভ্যালু অ্যাসেসমেন্ট চেক লিস্ট। বাট দেয়ার আর ডিবেটস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড what PhD in nursing can do or cannot do. So now we know our values. Next, know ourselves fully. আমি এখানে একটা চমৎকার অ্যাক্টিভিটি করাবো, দ্যাট ইজ কল্ড সট। আমার উচ্চারণ নাও ঠিক হইতে পারে, বাট সটটা অনেকে জানে যে যুদ্ধ টুদ্ধ করে বা এরকম। আচ্ছা, আমি একটু নেক্সট স্লাইডে যাব, আমার ফার্স্ট পার্টটা শেষ। পার্ট 2। একটু দম নিচ্ছি, একটু রেস্ট নিচ্ছি। এতক্ষণ যা যা ডিসকাশন হয়েছে সবাই একটু, যদি কোনো কোয়েশ্চেন্স, কনসার্নস, ক্ল্যারিটি দরকার হয় প্লিজ নক করেন। আর যদি মনে হয় যে শুরু করতে পারি রাইট অফে, সেটাও করতে রাজি আছি। অনেকে প্রশ্ন করতেছে, কমেন্ট করতেছে। সাইফুল ইসলাম, ওকে। সো লেটস স্টার্ট সর্ট অ্যানালাইসিস। একটা কাগজ কলম নিতে পারেন, সেখানে 4টা ঘর আঁকেন, 4টা কোয়াড্রেন্ট। সেটা অনেকটা দেখা হচ্ছে এইরকম। এটা একটু দেখতে বোধহয় ক্লিয়ার না, বাট আপনি 4টা ঘর আঁকবেন, দিস কাইন্ড অফ একটা প্লাস চিহ্ন আঁকেন। একটা সিম্পল পাওয়ারফুল টুল। এইটা যে কোনো মার্কেট, নতুন বিজনেস, নতুন ইন্ডাস্ট্রি, নতুন গভর্নমেন্ট তারাও করতে পারে। পার্সোনাল লেভেলে এটা অ্যাপ্লাই করার অনেক অনেক সুযোগ আছে। আমি একটু বুঝাই ফ্রেমওয়ার্কটা। প্রথমে আমার 4টা কোয়াড্রেন্টে 4টা আমার ডোমেন আছে। এস ফর স্ট্রেংথ, উইকনেস স্ট্যান্ডস ফর ডব্লিউ, অপরচুনিটিস অ্যান্ড দেন থ্রেটস। এই 4টার মধ্যে খেয়াল করে দেখেন 2টা হচ্ছে পজিটিভ। যেমন ইফ ইউ হ্যাভ আ স্ট্রেংথ, ইটস এ গুড থিং। ইফ ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি, ইটস গুড। বাট উইকনেস অ্যান্ড থ্রেটস কিন্তু ভালো কিছু না, সেগুলো নেগেটিভ ফোর্স। তাহলে স্ট্রেংথ এবং অপরচুনিটিস হচ্ছে কি আমার পজিটিভ ফোর্স, উইকনেস এবং থ্রেটস হচ্ছে আমার নেগেটিভ ফোর্স। এই 4টার মধ্যে কিন্তু আবার একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। সো স্ট্রেংথ হচ্ছে ইন্টারনাল, উইকনেস ইন্টারনাল, কিন্তু অপরচুনিটি এবং থ্রেটস কিন্তু আসবে এনভায়রনমেন্ট থেকে, এগুলি এক্সটার্নাল। আমার কোনো কন্ট্রোল নাই এখানে আপাতত। তো কিছু স্ট্রেংথের এক্সাম্পল এখানে দেওয়ার চেষ্টা করব আমরা। তার আগে আপনারা থিঙ্ক করেন, পরে মিলাবো যে দু একটা এক্সাম্পল মিলে কিনা আমাদের সাথে। স্ট্রেংথ কি হতে পারে? হোয়াট ডু ইউ অলরেডি ডু ওয়েল। আমি ঠিক এই মুহূর্তে কোনটা ভালো পারি। আমি 3 দিন পরে গিটার বাজানো শিখবো, দ্যাট ইজ নট মাই স্ট্রেংথ, রাইট? আমি এই মুহূর্তে পারি কিনা বা কতটুকু পারি, দ্যাটস মাই স্ট্রেংথ। হোয়াট ডু আদার্স কাম টু ইউ ফর। আমার কাছে মানুষ কোনটার জন্য আসে? যেমন আমি একটা হাসপাতালে কাজ করি, আমি খুব ভালো ক্যানুলা করতে পারি। দেখা গেলো যে কোনো মানুষ যদি ক্যানুলাতে ভালো করতে না পারে বা ফেল করে, দেখা গেছে আমাকে খোঁজে। দিস ইজ মাই স্ট্রেংথ। হোয়াট কোয়ালিফিকেশনস, স্কিলস অর এক্সপিরিয়েন্সেস ডু ইউ হ্যাভ রাইট নাও। এই মুহূর্তে আমার ঠিক কি আছে যেটাকে আমি আই ক্যান কনসিডার অ্যাজ এ ক্যাশ, অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ফর মাই ফিউচার প্রোগ্রেস। এগুলো হচ্ছে আমার ইন্টারনাল স্ট্রেংথ। এটা আমার নিজস্ব জিনিস, এই যেটা আমি অ্যাচিভ করেছি ওভার দ্য পিরিয়ড অফ মাই লাইফ। উইকনেস হতে পারে হোয়াট হোল্ডস ইউ ব্যাক। কোনটা আমাকে টেনে ধরছে পিছন থেকে, সামনে আগাতে দিচ্ছে না। হোয়াট ডু ইউ অ্যাভয়েড বিকজ ইউ আর নট কনফিডেন্ট। এখন যদি আমাদের যারা অনলাইনে আছি যদি বলি যে আপনারা একটু ইংলিশে বক্তব্য দেন, দেখা যাবে যে একটা ভয় মনে কাজ করবে। দ্যাট মিনস আই ডোন্ট হ্যাভ দ্য কনফিডেন্স। যদি বলি যে 100 জন লোকের সামনে গিটার বাজান, আমি একবার ট্রাই করছি, আমি খুব বাজেভাবে ফেল করছি। সো উইকনেস ইজ সামথিং যেটা আমি এই মুহূর্তে করতে কনফিডেন্স
পাচ্ছি না, বাট আমার খুবই ইন্টারেস্ট সেটা করা। হোয়াট ডু আদার সি ইন ইউ দ্যাট ইউ সামটাইমস মিস? Which value is so challenging to overcome for getting higher education in your perspective? Thanks, Hasif. If I have understood your question, আমি কোন ভ্যালুটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল বিদেশে হায়ার স্টাডি নিতে গিয়ে ওভারকাম করেছি, আই ডোন্ট থিঙ্ক ক্লিয়ারলি। আচ্ছা, আমি অ্যান্সার দিব। সো আমি আশা করি বোঝাতে পেরেছি যে ইন্টারনাল ফোর্সগুলির যে একটা পোলারাইজেশন, যে বিপরীত মেরুর যে অবস্থান, স্ট্রেংথ একদিকে, উইকনেস ঠিক উল্টা পাশে, যেটা আমাকে ক্যারিয়ারে পিছিয়ে দিচ্ছে। অপরচুনিটিস কি? হোয়াট এক্সটার্নাল ডোরস আর ওপেন টু ইউ রাইট নাও? এই মুহূর্তে বাইরের কি জগৎ আমার জন্য ওপেন আছে? যেমন ফার্মাসি একটা সময় খুবই ছিল চমৎকার একটা সাবজেক্ট, কিন্তু এখন দেখা যায় যে অনেকটা হয়তো বা, আই ডোন্ট নো, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিওয়ান, বাট কিছু কিছু জিনিস হয়তো বা আগের মতো কিন্তু ওইরকম গ্লোবাল অপরচুনিটি ক্রিয়েট করছে না। সো স্কলারশিপস, রোলস, নেটওয়ার্কস, ট্রেন্ডস, থিংস ইউ ক্যান রিচ ফর, যেটার জন্য আমি আশা করতে পারি, যেটা আমি পেতে পারি বা আমাকে এটা হেল্প করতে পারে। যেমন আচ্ছা, যেমন পরে আপনারা আগে থিঙ্ক করেন, হুমকি কি হতে পারে? হোয়াট এক্সটার্নাল ফোর্সেস কুড ব্লক ইউর প্ল্যান্স? কম্পিটিশন, ভিসা রুলস, ফাইন্যান্সেস, ফ্যামিলি প্রেশার, হেলথ, রিয়েলিস্টিক অবস্ট্যাকল। আবার কিছু হুমকি হতে পারে সুডো থ্রেট, যে আমি আমেরিকা যাব না, ওখানে হয়তো বা কি হতে পারে, ওটা হয়তো বা ভূমিকম্পে হারিকেন হয় এখানে। সো আই ডোন্ট নো এটা কতটুকু লজিক্যাল থ্রেট। অথবা আমি ঢাকায় থাকবো না, এখানে প্রচুর জ্যাম। অথবা আই ডোন্ট নো হাউ টু ফিগার ইট আউট। বাট কিছু থ্রেড আছে হচ্ছে রিয়েলিস্টিক, আবার কিছু আছে আনরিয়েলিস্টিক। সো এটাকে আবার আলাদা করতে হবে। হ্যাঁ, এটা সব জায়গাতেই প্রযোজ্য। আমার স্ট্রেংথটাকে আমি মনে করতেছি রিয়েল স্ট্রেংথ, এটাকে বেস করে আমি চলে গেছি একটা কাজ করতে, বাট পারলাম না, তাহলে ওটা কিন্তু আমার সুডো স্ট্রেংথ ছিল। সো প্রত্যেকটা জায়গায় কিন্তু সুডো অ্যান্ড রিয়েল স্ট্রেংথ, উইকনেস সবই কিন্তু আলাদা করতে হবে আবার। So internal is in your control, that is your strength and weakness, and in your environment, that is opportunities and threats. আপনারা থিঙ্ক করেন, অ্যাটলিস্ট আই ওয়ান্ট ইউ টু রাইট প্র্যাকটিক্যালি, ফিজিক্যালি অন ইউর পেপার উইথ ইউর পেন আর পেন্সিল, অ্যাটলিস্ট একটা করে লেখেন, একটা দুইটা স্ট্রেংথ। থ্যাংক ইউ রিমা ফর ইউর comment. Your strength is confidence is your, or being confident, overly focused on perfect. Oh gosh, এটাকে বলে ইম্পোস্টার সিনড্রোম। এটা আমি একটু পরে ডিসকাস করবো। হ্যাঁ, যে বেশি পারফেকশনের চেষ্টা করতে গিয়ে কিছু হয় না। তোমার অপরচুনিটি কি? ক্যারিয়ার গ্রোথ। ওকে, ক্যারিয়ার গ্রোথ ক্যান বি এ ভ্যালিউ, বাট এটা কিভাবে অপরচুনিটি হয়? অর ইউ ক্যান সে দ্যাট স্কোপস ফর ক্যারিয়ার গ্রোথ। তোমার থ্রেড কি? নেগেটিভ সারাউন্ডিংস। তোমার থ্রেডটা হচ্ছে নেগেটিভ সারাউন্ডিংস। আচ্ছা, ইন্টারেস্টিং। তাইলে আমি এবার কিছু এক্সাম্পল আমি শেয়ার করি। সেটা হচ্ছে নার্সদেরকে যেহেতু নিয়ে কথা বলতেছি, বা মিডওয়াইফদেরকে নিয়ে, বা হেলথ ব্যাকগ্রাউন্ডের যারা, ক্লিনিক্যাল স্কিলস আমার হতে পারে স্ট্রেংথ, আমার ল্যাঙ্গুয়েজ আমার একটা স্ট্রেংথ, লিডারশিপ ক্যান বি ওয়ান অফ মাই স্ট্রেংথস, আমি ভালো পড়াইতে পারি, বা আমার অনেকগুলি সার্টিফিকেট আছে, দ্যাট মাইট বি ইউর স্ট্রেংথ। Again, this is just an example or few examples. You should come up with your own strengths, right? অনেক বেশি স্ট্রেংথস লিখলে আবার নিজেকে হারিয়ে যেতে হবে। 3টা থেকে 5টা সম্ভবত আইডিয়াল স্ট্রেংথ হতে পারে। কেউ যদি বলে আমার একটাই স্ট্রেংথ, আমি ভালো কথা বলি, তাইলে হয়তো বা আমাদেরকে স্ট্রেংথ বাড়াইতে হবে, বা আমি কতটুকু ভালো কথা বলি সেটাও কিন্তু আবার বুঝতে হবে। হ্যাঁ, হোয়াট হোল্ডস মি ব্যাক? লিমিটেড রিসার্চ এক্সপিরিয়েন্স একটা অপশন হতে পারে। এখন কোনো নার্স চাচ্ছে পিএইচডি করবে, তার লিমিটেড রিসার্চ এক্সপিরিয়েন্স তাকে উইকনেস হিসেবে দাঁড় করা দিবে। ইংলিশের সাথে ভালো পারতেছেন, ডিজিটাল স্কিলে আমি একেবারে problematic. No mentorship can be another weakness. Opportunities কি? Global nursing demand. I think nurses should be able to relate this line. Global nursing demand অনেক হাই, এই জন্য আমাদের সুযোগটা অনেক বেশি। সুযোগ বেশি হওয়াতে আমাদের মধ্যে লাবণ্য লিখেছে লিডারশিপ কোয়ালিটি, উইলিংনেস টু ট্রাই নিউ থিংস, পারসিস্টেন্ট অ্যান্ড কমিটেড, অপরচুনিটিস, নার্সেস স্কিলস দ্যাট আই হ্যাভ লার্নড। ওকে, ক্লিনিক্যাল রোটেশনস। And weakness ki? Not having IELTS score yet. Very good. Not having enough knowledge and experience related to research. তোমার থ্রেডটা কি? ফাইন্যান্স অ্যান্ড সোসাইটি। আই থিঙ্ক ফাইন্যান্স একটা ভালো থ্রেড আমাদের জন্য সবারই কম বেশ। মৃত্তিকা চৌধুরী, উইলিংনেস টু ট্রাই হার্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। ওকে, consistency, that means patience
উইকনেস কি হতে পারে? আন্ডার কনফিডেন্ট, ফরগেটফুলনেস, ভুলে যাওয়া একটা ভালো সমস্যা। ডিম্যান্ড, অপরচুনিটি। থ্রেডটা আমার মনে হয় ফাইন্যান্সটা খুব ভালো একটা থ্রেড সবার জন্য। আমি আরেকটু ক্ল্যারিটি দিই এখানে। হতে পারে একটা টক্সিক রিলেশনশিপ একটা ভালো থ্রেড। এটা হয়তো অনেকে রিলেট করতে পারে। আমি আমি বায়াসড হচ্ছি না, বাট আমি এটা ফিল করি যে ইফ ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ, ইউ হ্যাভ লটস অফ অপরচুনিটিস। বাট ইফ ইউ হ্যাভ ওয়ান টক্সিক সম্পর্ক কারোর সাথে, দ্যাট মাইট রুইন ইউর হোল প্ল্যান। তাহলে এখানে মেসেজটা কি? ইউ নিড টু বি এবল টু, আই মিন, কনভার্ট ইউর নেগেটিভ সাইডস টু দি পজিটিভ সাইডস। উইকনেস আছে, গুড। উইকনেস ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নাই। এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, কনভার্ট করতে হবে কোথায়? স্ট্রেংথে। সবচেয়ে ভালো যে বক্তা, সেও কিন্তু আগের দিন একটু রিডিং পড়ে তার বক্তব্যটাকে, রাইট? আমি শাহরুখ খানের ফ্যান, অনেকে জানে শাহরুখের বক্তব্য ভালো লাগে আমার। ও তো প্রিপারেশন নেয় যাতে করে সে ভালো পারফর্ম করতে পারে। সেইভাবে আমার যে থ্রেডগুলি, সেগুলিকে আমি কিভাবে আমার অপরচুনিটিতে কনভার্ট করতে পারি, right? If I see there are competitions, competition can be used or utilized as your opportunity. Our financial problem is a real threat, but can I use some of the finances or resources to help mitigate this threat and convert these to opportunity? হতে পারে। বার্ন আউট, এটা খুবই একটা সুন্দর জিনিস। আমি কমন থ্রেট নার্সদের জন্য, ডাক্তারদের জন্য। বার্ন আউট হয়ে যাচ্ছে আমরা কাজ করতে করতে। ফ্যামিলি অব্লিগেশনস খুব ভালো একটা বিষয় এখানে। ফ্যামিলি মেনটেন করতে হয়, অফিস মেনটেন করতে হয়, বাসায় দেখার কোনো লোক নাই। সো এইগুলি সবকিছু কিন্তু আমাদের একটা থ্রেড হিসেবে চলে আসতে পারে। সো আমার মনে হয় অনেকেই, আর কেউ দিবে কিনা আমি জানি না, তবে শেয়ার করতে হবে এমন কোনো কথা নাই। অ্যাটলিস্ট শেয়ার উইথ ইয়োর সেলফ, একটা কাগজে লিখেন। চাইলে আমাকে ছবি পাঠাতে পারেন, দিস উইল বি প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল, অর ইউ ক্যান গো টু দ্যাট অনলাইন লিঙ্ক টু এক্সপ্লোর মোর অফ ইয়োর সট। আমি একটু দম নিব আবার, কারণ এরপরে যাব একটা চমৎকার মডেলে। সেটার আগে একটু লিটল সেটেলমেন্ট। কারো যদি একটু পানি খেতে মন চায় বা চকলেট, অন্য কিছু। অডিয়েন্স কজন আছে এখন? মাত্র কি ৮-১০ জন। আমি আসলে যেই জায়গা থেকে ইভেন্ট ক্রিয়েট করেছিলাম, সেখান থেকে লাইভে যেতে পারি নাই। এজন্য অনেকে হয়তো বা নোটিফিকেশন পায় নাই। থ্যাংকস আসিফ। ক্রিটিক্যাল থিঙ্কিং, ল্যাক অফ পারসিস্টেন্স, ওকে, নো অপরচুনিটি নাই, হুইচ ইজ ইন্টারেস্টিং। হাসিব বলতেছে তার এখন কোনো ইয়া নাই, তার কোনো অপরচুনিটি নাই। আচ্ছা, এটা ডিপ্রেশনের সাইন। ফ্যামিলি, ফাইন্যান্স, টাইম, এটা হচ্ছে তার একটা থ্রেড। ফ্যামিলিকে সময় বেশি দেয়, টাকা পয়সা নাই হয়তো বা আছে বেশি, বেশি হলো থ্রেড। হ্যাঁ, টাইম, টাইম একটা থ্রেড। ভেরি গুড। সো আমি কি সামনে আগাবো? যে একজন কমেন্ট করুক, ইয়েস অর নো। সামনে আগাবো, ইয়েস অর নো? ওকে, কেউ কমেন্ট, ইয়েস, ইয়েস। সুমাইয়া, শিলা, থ্যাংক ইউ ভেরি মাচ। ফারজানা, থ্যাংকস। এইবার একটা চমৎকার মডেল শেয়ার করি। সেটা হচ্ছে গ্রো, গ্রো লাইক আ ট্রি। চলুন গাছের মতো বেড়ে উঠি। যখনই আটকে যাব, যে সামনে পিছনে ডানে বামে যাওয়ার জায়গা নাই, তখন আকাশ তো খোলা, হ্যাঁ, আকাশের দিকে উঠে যাব। সো এর অর্থ হচ্ছে ডিপ রুটস, স্ট্রং ট্রাঙ্ক, ব্রাঞ্চেস ইন এভরি ডিরেকশন। ফিলোসফিক্যালি ট্রি কিন্তু অনেক চমৎকার একটা জিনিস। গাছ নিয়ে অনেক পড়াশোনা করতে পারেন, এর সঙ্গে নার্সিং খুব কানেক্টেড। হ্যাঁ, সো দ্য গ্রো মডেল, হোয়েন ইউ ফিল স্টাক, হোপলেস, স্ট্র্যান্ডেড অর লস্ট, হিয়ার ইজ হাউ টু মুভ ফরওয়ার্ড। এটা একটা মডেল তৈরি করেছেন স্যার জন হোয়াইটমোর, যেটা ইউজুয়ালি, ও আই এম সো সরি, প্রাইভেসি অনলি মি করা না, মানে অনলি ফ্রেন্ডস করা। আমি এটা ফিক্স করবো কিভাবে? মাহফুজুল, থ্যাংকস ফর দ্যাট। আমি এটা ফিক্স করবো কিভাবে? আমি এগুলি বুঝি না আসলে।
মানে এটা কিভাবে করব পাবলিক? আমি তো যে StreamYard দিয়ে আমি StreamYard আগে কখনো ইউজও করি নাই। এইগুলি না জানার কারণে ওকে। হাউ ডু আই মেক ইট পাবলিক? ওহ! কাম অন। একটু আমাকে মাহফুজ বলতে পারেন আমি কিভাবে পাবলিক করতে পারি এটারে? সরি একটু সময় চলে যাচ্ছে এখানে। আচ্ছা, লাবণ্য শেয়ার করছো যেটা আমি সেটা কিন্তু ঠিক এভাবে পাচ্ছি না আমার ওয়ালে, হ্যাঁ? রাইট সাইডে ৩ টা এডিট পোস্ট। ওকে। না এটা অনলি ফ্রেন্ডস, এটা আমি পারতেছি না করতে। এখানে আমার ওই যে লাইভ অপশনটা নাই, হ্যাঁ? তোমরা কেউ শেয়ার করো তোমাদের ওখানে, যদি সেটা কাজ করে। দেখছি এগুলি না জানার কারণে অনেকে অনেকে আমার ফ্রেন্ড লিস্টে নাই কিন্তু ফলোয়ার লিস্টে আছে। তারা দেখতে পারবেন এগুলা। এডিট লাইভ ভিডিও। বুঝছি আমার আইডি মনে লক করা। এখানে আমি পাবলিকে যাওয়ার কোনো অপশনই পাচ্ছি না। ঠিক আছে, পরে পাবলিকলি শেয়ার করে দিবনি। সো এখন সামনে আগাই, হ্যাঁ? ঠিক আছে, আমি আর সময় নিব না। আমাকে দেখা যাচ্ছে এখন? মানে কথা শোনা যাচ্ছে? ইয়েস অর নো? হ্যালো? ওকে। সো গ্রো মডেলে ছিলাম। তাহলে হোয়েন ইউ ফিল স্টাক, হিয়ার ইজ হাউ টু মুভ ফরওয়ার্ড। আমাদের গ্রো মডেলের ৪ টা অংশ। একটা হচ্ছে গোল ঠিক করা, হোয়াট ডু ইউ ওয়ান্ট? যেগুলো আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম। ৪ টা মধ্যে গোল হচ্ছে ফার্স্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট? সো অ্যাবাউট ইউর গোল, ইউ নিড টু বি স্পেসিফিক, ডিফাইন হোয়াট সাকসেস লুকস লাইক, মেক ইট স্মার্ট অর এখন হচ্ছে স্মার্টার। আইডি আনলক করে লাইভ সেটিংস পাবলিক, আই ডোন্ট নো হাউ টু ডু দ্যাট রাইট নাও, বাট লেটস কন্টিনিউ। তাইলে স্মার্ট আমরা অনেকে জানি যে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল এই ধরনের গোল ঠিক করা। তাইলে গোলটা হইতে হবে, এতক্ষণ বলছিলাম যে গোলটা হইতে হবে ক্লিয়ার, যেটা নিজের কাছে সেন্স, মানে ইট শুড মেক সেন্স টু ইউ। রিয়েলিটি, হোয়ার আর ইউ নাও, বাস্তবতা কোথায়? অ্যাসেস ইউর কারেন্ট সিচুয়েশন অনেস্টলি, হোয়াটস ওয়ার্কিং, হোয়াট ইজ নট। আরেকজনের কাছে বলার কিছু নাই, নিজে নিজেকে অ্যাসেস করতে হবে। অপশনস, হোয়াট কুড ইউ ডু? আমার অপশনস কি কি হতে পারে? ব্রেইনস্টর্ম অল পসিবল পাথস ফরওয়ার্ড, নো ফিল্টারিং ইয়েট, কোয়ান্টিটি ফার্স্ট। আমি ফিল্টার পরে করব, সেগুলি অ্যাসেস করব যে কোনটার অ্যাডভান্টেজ আরেকটা চাইতে বেশি না কম। আমি আগে ঠিক করবো আমার কতগুলি অপশন আছে। নেক্সট উইল, উইল হচ্ছে ইচ্ছা শক্তি। হোয়াট উইল আই ডু, আমি কি করব? চুজ অ্যান অ্যাকশন, ওই যে অনেকগুলি অপশন সেখান থেকে বেস্ট ফিট দুই একটা নিয়ে অ্যাকশন ঠিক করতে হবে। সেট আ ডেডলাইন, কমিট করতে হবে নিজের সাথে নিজে, যে আমি এটা করব তো করবোই। দ্যাট ইজ নন নেগোশিয়েবল। আমি যদি টার্গেট নিই যে আমি প্রতিদিন ৩ ঘন্টা করে পড়বো,
লাইফে যদি খুব বাজে কিছু না হয়, ইট শুড বি ম্যানেজেবল, রাইট? সো মেক ইট নন নেগোশিয়েবল। গ্রো আশা করি ক্লিয়ার হচ্ছে সবার কাছে। গোল ঠিক করতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর রিয়েলিটি, অপশনস দেখতে হবে কতগুলি আছে, অ্যান্ড একটা ইচ্ছা শক্তি ঠিক করতে হবে যে অ্যাকশন আমি করব। একটু থিঙ্ক করেন, যদি 4টা লাইন আসে যে আমার গোল কি এই মুহূর্তে। গ্রো মডেলে ফেলেন নিজেকে। গ্রো মডেলটা কিন্তু সবসময় ফেলা যায় খুব শর্টকাটে, হ্যাঁ? 4টা প্রশ্ন করে ফেলা। ধরেন হাসপাতালে একটা কাজ করতে গিয়ে আটকে গেছেন, চোখ বন্ধ করেন। জাস্ট জিজ্ঞেস করেন আমার গোলটা কি এখন? আমার 10টা পেশেন্ট আসছে, আমি কাকে ম্যানেজ করবো? আমার গোলটা কি? রিয়েলিটিটা কি? আমি যদি একটা পেশেন্টকে এখন ফোকাস করি, আরেকটা পেশেন্ট হয়তো বা খারাপ হয়ে যাবে। তাহলে অপশনস কি হতে পারে? কাউকে হেল্পের জন্য ডাকবো, নাকি হাসপাতাল ছেড়ে পালাবো? আমি পালাইছিলাম একবার এরকম। উইল, এবং আমি যেটা কমিটমেন্টটা করলাম যে আমি পেশেন্টটার ফিভার দেখবো রাত্রে 3 বার, আমি সেটা করতে পারছি কিনা, নাকি ঘুমাইছিলাম। তো এ হচ্ছে গ্রো মডেল। গ্রো মডেলটা লাইফে সব জায়গাতে অ্যাপ্লাই করা যায়। আমরা কোথাও আটকে গেলেই উইল গ্রো। তো অপশন দিচ্ছি কিছু, এটা রিলেটেবল কম একটু নার্সিং ইন বাংলাদেশ, বাট ইট ইজ পসিবল। গোল, আই ওয়ান্ট টু বিকাম আ ক্লিনিক্যাল নার্স এডুকেটর ইন আ টিচিং হসপিটাল উইদিন 3 ইয়ার্স। যেমন নিএনএর যারা পড়ে বা যারা এমএসএন করেন নানান জায়গায়, তারা কিন্তু ক্লিনিক্যাল প্রিসেপ্টরের কাছে গিয়ে অনেক কিছু তারা, যদিও রিসোর্সের অনেক লিমিটেশন, সেটা আরেকটা বিতর্ক। বাট বাংলাদেশ থেকে কিন্তু চাইলে ক্লিনিক্যাল টিচিং পদে যাওয়া যায়, ঠিক আছে? যেটা খুবই চমৎকার। আমাদের যারা টিচার হই, আমাদের কানেকশন নাই ক্লিনিক্যাল জায়গার সাথে। আবার যারা ক্লিনিক্যাল থাকি, তারা দেখা যাচ্ছে দাঁড়ায় কথা বলতে একটু কষ্ট হয় ক্লাসের সামনে, কারণ বোথ শুড বি সিঙ্ক্রোনাইজড, কানেক্টেড। রিয়েলিটিটা কি? আমি চাচ্ছি কি হইতে? ক্লিনিক্যাল নার্স এডুকেটর। তাহলে হোয়াট ইজ দ্য রিয়েলিটি? আই হ্যাভ 5 years of bedside experience, strong clinical skills, all but no formal teaching qualification yet. তাহলে আমার কি নাই সেটা হচ্ছে আমার এখন প্রশ্ন। অপশন কি? I could enroll in a post-grad education course, volunteer for student supervision. এটা আমি একটা প্রোগ্রাম লঞ্চ করবো ইনশাল্লাহ ভেরি সুন, কিভাবে ভলান্টিয়ারিং এর মাধ্যমে এটাকে স্ট্রেংথেন করা যায়। অর ফাইন্ড আ মেন্টর হু ইজ অ্যান এডুকেটর অলরেডি। হোয়েন ইউ ওয়ার্ক উইথ আ মেন্টর, কারণ আমরা আমেরিকাতে পড়তে আসলে আমাদেরকে দুইখানে স্কিল তারা ডেভেলপ করায় সবার আগে বা শুরু করে। একটা হচ্ছে রিসার্চ স্কিল, একটা হচ্ছে টিচিং স্কিল। সো অ্যাজ আ টিএ আমি কাজ করি 10 ঘন্টা সপ্তাহে। তো আমার যে প্রফেসর, উনি এনক্লেক্সের একজন বড় লিডার, অনেক বই লিখেছেন উনি, ডক্টর ম্যারিয়ান হোগান, বয়স 80 আপ, চমৎকার, এত ফাইনেস্ট পড়ায়, ও মাই গুডনেস, আমি খুবই পাগল হয়ে যাই তার লেকচার দেখলে। সো সে আমাকে স্কিল ডেভেলপ করা, যাতে করে আমিও তার মতো পড়াইতে পারি। সো when you see someone teaching who is an experienced educator or teacher, you know how to do the same. আবার রিসার্চ এক্সপিরিয়েন্স গেইন করার জন্য আমাকে কাজ করতে হয় 10 hours অ্যাজ আ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। সেখানে আমার প্রফেসর, উনি একজন অ্যাক্টিভিস্ট, তাকে আমি হয়তো হেল্প করি, বা সে আমার আদার্স যে কোনো কাজে আমাকে গাইড করে। সো ইটস কাইন্ড অফ ইউ নিড সামওয়ান হু ক্যান গাইড ইউ if possible. I will enroll in one short course this month and speak to one nurse educator by next Friday. গ্রো মডেলের লাস্টটা কিন্তু একটা মানে কন্টিনিউয়াস ব্যাপার, যে আমি একটা উইল করলাম, একটা ইচ্ছা শক্তি প্রকাশ করলাম, এটাই এনাফ তা না। স্মল স্মল টার্গেট, স্মল স্মল বাইট নিতে হবে। তাহলে আমি যদি চাই যে আমি ক্লিনিক্যাল এডুকেটর হিসেবে নিজেকে এস্টাবলিশ করবো, তাহলে এখানে টার্গেট কি দিচ্ছি যে আমি একটা শর্ট কোর্সে এনরোল হবো। অনেক শর্ট কোর্স আছে এখন, বিবিসি অ্যাকশন মিডিয়ার আছে, এলিসনের কোর্স আছে, যে কিভাবে ক্লিনিক্যাল মেন্টরশিপ করা যায়। এবং আমি এই বিষয়ে একজন নার্স এডুকেটরের সাথে কথা বলবো বাই নেক্সট ফ্রাইডে। হতে পারে যে নিয়ে না এরকম টিচারকে একটা ফোন করেন, সবাই কিন্তু খুশি হবে এগুলি নিয়ে কথা বলে। এই ধরনের যেটা কোলাবোরেশন, কো ক্রিয়েশন আমাদের প্রফেশনে কিন্তু খুবই বিরল। আমরা আমাদের মানুষগুলোকে চিনি না, বাইরের মানুষ তো পরের কথা। হ্যাঁ, ইউ ক্যান অলসো টক টু এ ডক্টর, যদি তোমার ভালো খাতির থাকে যে ঠিক আছে আমি প্রফেসরের সাথে রাউন্ডে যাই, আমি স্যার কাছে গেলাম, স্যার আমি কিভাবে নার্সের একটা ক্লিনিক্যাল জায়গাতে মেন্টরশিপ করতে পারি, দেখবেন চমৎকার তারা হেল্প করতেছে। দে ক্যান অলসো ইনভলভ ইন দেয়ার নেক্সট মর্নিং সেশন। ডক্টর সাজিদ যদি শুনতে পারে, সে কাজ করে কিডনি হাসপাতালে, হয়তো বা এগুলো তাদের জন্য হেল্পফুল হবে যে ডাক্তারের সাথে কিভাবে শেখা যায়। অ্যাগেইন ইউ নিড সাম ইনভেস্টমেন্ট। নিজের কিছু থাকলে সেটা নিয়ে আরেকজনের সাথে কাজ করা যায়। আমার কিছুই নাই, আমি তখন তো কথা বলতে পারবো না বিষয়টা নিয়ে, কাইন্ড অফ ওটা একটু কেয়ারফুল থাকতে হবে। সো ইউ ক্যান অ্যাপ্লাই গ্রো এনি টাইম ইউ ফিল স্টাক, ওভারওয়েলমড অর আনশোর অফ ইউর নেক্সট স্টেপ। আমি সামনে মুভ করি। এইবার কয়েকটা ছোট্ট ছোট্ট শব্দ একটু সংক্ষেপে বলবো, তারপর আমাদের লাস্ট অ্যাক্টিভিটিতে চলে যাব। সেটা হচ্ছে যে ইভেন দ্য টলেস্ট
ট্রি গেটস কাট ডাউন সামটাইমস। গাছের মতো বড় হইতে হইতে যদি গাছ এমন হয়ে যায় যে, একটা ছবি ছিল বোধহয় এখানে, ছবিটা এখন দেখতে পাচ্ছি না আমি, যে যদি গাছের ডালপাতা যদি বেশি বড় হয়ে যায় তখন তো এটা কাটতে হয় মাঝে মধ্যে, যাতে করে সে আবার গ্রো করতে পারে। ঠিক আছে? সো বেশি গ্রো করলে আবার একটা সময়ে গ্রোথটা থেমে যায়, রাইট? সো গ্রোথটাকে কন্টিনিউ করতে হইলে বা মেনটেন করতে হইলে কিছু আইডিয়া আবার কাটছাট করতে হবে গাছের ডালপালা কাটার মতো করে। সো এইখানে কিছু হিউম্যান ডালপালা আমি বলে দিই। প্রোক্রাস্টিনেশন, আই এম নট শিওর এটা গড়িমসিটা সঠিক বাংলা কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে আটকে যাওয়া। হ্যাঁ, যে আমি এই মুহূর্তে এমন একটা ফাটা চাপে আটকে পড়ছি যে আমার যাওয়ার কোনো উপায় নেই, রাইট? আমি একটা ডেডলাইন হয়তো বা আমার আগামী মাসের 5 তারিখ একটা পেপার জমা দিব কোনো জার্নালে, কিন্তু আমি গড়িমসি করতেছি, আমি অন্যান্য কাজের চাপে এটাকে প্রায়োরিটি করতে পারিনি, সো আই এম প্রোক্রাস্টিনেটেড, রাইট? তারপরে হচ্ছে কি ইম্পোস্টার সিনড্রোম, এটা যেন কে একজন বললো। ইম্পোস্টার সিনড্রোমটা হচ্ছে কি, যে আমি মনে মনে ভাবছি আমি সেই দিন কথা বলবো যেই দিন আমি পারফেক্ট হব, সেদিন ভাই নাও আসতে পারে কখনো। হ্যাঁ, সেদিন নাও আসতে পারে। সো কিছুটা যদি কনফিডেন্স থাকে সেই লেভেলে অ্যাটলিস্ট কাজটাকে ডিসপ্লে করা, কথা বলা, তাইলে যেটা হয় এইভাবে হয়তো বা আরেকটু নলেজ ডেভেলপ করবো আমরা। তো ইম্পোস্টার সিনড্রোম নিয়ে অনেক কথা বলা যায়, প্লাস সংক্ষেপে মনে রাখেন যে এটা মানে অতিরিক্ত পারফেক্ট হওয়ার যে একটা ট্র্যাপ, সেটা। বার্নআউটে পরে আসি, কম্প্যারিজন প্যারালাইসিস, তুলনার ফাঁদ। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা থিওরিটিক্যাল মডেল আছে এগুলির, যে আমরা কম্প্যারিজন করতে করতে শেষ। হ্যাঁ, যে সবচেয়ে বেশি আহ, ভালো খাবারটা খেলেও কম্পেয়ার করি যে আরেকজন বোধহয় এর চেয়ে বেশি খেয়ে ফেলছে। সো কম্প্যারিজন প্যারালাইসিসটাকে বুঝতে হবে। ফিয়ার অফ ফেলিওর, ভয় পাচ্ছে যে যদি ফেলিওর হয়ে যাই, গাছে উঠতে পারবো কিনা জানি না তাই ট্রাই করলাম না, বা ড্রাইভিং করতে পারবো কিনা জানি না তাই ট্রাই করলাম না। সো এইগুলি থেকে নিজেকে বের করতে হবে। তারপর হচ্ছে ইনফরমেশন ওভারলোড, তথ্যের বন্যা। হ্যাঁ, মানে ফেসবুক খুললেই দেখি যে 100টা অপশন, অথচ 5 বছর আগে কোনো অপশন ছিল না। তো এখন যেটা হয়ে গিয়েছে, আমার ব্রেন ওভারলোডেড, এত ইনফরমেশন আমি নিতে পারতেছি না। এই জন্য আমি একেবারে বার্ন আউট হয়ে যাচ্ছি। বার্ন আউট মানে ক্লান্তিতে আমি একেবারে শেষ। সো দ্য গ্রো মডেল ইজ ইউর টুল কিট ফর দিস মোমেন্টস। গো ব্যাক টু জি, দ্যাট ইজ আস্ক ইউর সেলফ হোয়াট ডু আই ওয়ান্ট, লেট দ্যাট অ্যাঙ্কর ইউ। ওই প্রশ্ন থেকেই নিজেকে গাইড করতে হবে টু দ্য রিয়েলিটি, অপশনস অ্যান্ড ইউর অ্যাকশন প্ল্যান, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। আই হোপ দিস ক্ল্যারিফাইস আ লট অফ থিংস। আমি আবার যাবো আমাদের লাস্ট পার্টে। 1 ঘন্টা হয়েছে, আর হয়তো 20 মিনিট রাখতে সক্ষম হবো আপনারা যে কজন আছেন। সো এটা একটু সিরিয়াসলি করবেন, কারণ আমার আইডিয়া হচ্ছে যে অ্যাটলিস্ট একটা পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যানের স্টার্টিংটা আপনারা করতে পারবেন এই জায়গা থেকে। আমি 1 মিনিট বা তারও কম সময় একটু দম নিই। আমাদের নেক্সট প্ল্যানটা হচ্ছে ইওর পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান। এটাকে দুইভাবে দুইভাবে করা যায়, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান, অথবা আমি পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল রাখলেই ভালো হয়, কারণ কিছু ব্যক্তিগত উন্নতির জায়গা থাকে, আবার প্রফেশনাল কিছু জায়গা থাকে, এটাকে ব্যালেন্স করতে হয়। ফ্রম ড্রিমস টু অ্যান অ্যাকশনেবল লিভিং ডকুমেন্ট, ইয়োর্স ফর লাইফ, এটা আপনার। আমি আমি নার্সদেরকে ড্রিম দেখতে মানা করতেছি না, ইটস নট যে ড্রিম দেখেন না, এবং এই সমস্যা আমিও আছি, এখনো অনেক ড্রিম দেখতেছি। এত এত ড্রিম দেখি যেগুলি আমার একটা জনমে পসিবল কিনা সম্ভব হওয়া আমি জানি না। হয়তো আমার 5টা লাইফ লাগবে, এরকম 500 বছরের জীবন লাগবে, তাইলে হয়তো আমার পক্ষে সম্ভব। তারপরে হিউম্যান চাহিদার কোনো শেষ নেই। সো দ্যার ইজ নো ব্লেম, নো সেলফ গিল্ট টু ড্রিম থাউজেন্ডস অফ ড্রিমস, বাট আমি কি অর্ডারে দেখবো, সেটা কোনটাকে ব্যক্তিগত পছন্দ দিবে এই মুহূর্তে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি একটু যদি সংক্ষেপে বলি, আমার 5টা 6টা মানুষকে ভালো লাগতেই পারে, এদের সবার সঙ্গে আমি চাচ্ছি 5 মিনিট করে কথা বলতে, বাট সে 25 মিনিট আমার কাছে আছে কিনা এই মুহূর্তে, তাহলে আমি কাকে বেশি প্রায়োরিটি দিব এই মুহূর্তে? দ্যাট ইজ দ্য প্ল্যান। সো সামনে আগাই। সবাইকে বলতেছি, টেক আ ব্ল্যাঙ্ক পেজ। পিডিপি টেবল যদি কাজ না করে, একটা ব্ল্যাঙ্ক পেজ নেন। সো বিফোর প্রায়োরিটাইজিং ইউ মাস্ট ফার্স্ট ড্রিম ফ্রিলি, উইদাউট জাজমেন্ট, উইদাউট লিমিটস। আমরা দেখবেন যে অনেক সময় যদি কোনো বন্ধুকে শেয়ার করে, দোস্ত আমিও এনক্লেক্স দিব, দেখবেন যে একটা হাসি ঠাট্টা করলো, তুই এনক্লেক্স পাস করবি, বা দোস্ত আমি আইএস দিব, আমার এক্সপেকটেশন 7 পাওয়া, দেখবেন যে টিস করতেছে। সো শেয়ার করার আগে নিজে একটু উইদাউট জাজমেন্ট, কারণ আপনি আপনার নিজেকে জাজ করবেন না, রাইট? জাজ করা মানে তোর দিয়ে হবে কি হবে না,
উইদাউট লিমিটস। স্কাই ইজ ইউর লিমিট। হ্যাঁ, এখানে ড্রিমের স্বপ্ন সত্যি মানে প্রাইমারি কথা কি যে স্কাই শুড বি ইউর লিমিট, যে কোনো লিমিট নেই। আমি ড্রিম দেখবো একেবারে মঙ্গল গ্রহে চলে যাওয়ার, দেন আমি ঠিক করবো যে এটা আমি ম্যানেজেবল করতে পারবো কিনা। সো রাইট ইউর এভরি ড্রিম, উইশ অর গোল ফর দ্য নেক্সট 10-25 ইয়ার্স। তো এই মুহূর্তে হয়তো বা সব লেখা সম্ভব না। মোস্ট কমন আমি দেখতে চাচ্ছি কেউ লেখে কিনা দেখি, যদি কেউ দেখে থাকে। আমি জানি না সবাই আছে কিনা এখন এই মুহূর্তে, কজন লাইভে। 15 জন লাইভে। সো কেউ যদি উইলিং থাকে শেয়ার করতে, যে অ্যাটলিস্ট একটা দুইটা গোল সে লিখবে, দেখি অডিয়েন্স কেউ শেয়ার করে কিনা। তারপর এখানে এক্সাম্পলও আছে। ওকে, সো রিমা লিখেছো তুমি এখনো গ্লোমারলি আছো, গেট আ জব অর চান্স টু স্টাডি ইন অ্যাব্রড। ওকে, এটা তুমি তোমার পিডিপিতে আনতে পারো। সামটাইমস লুজ মাই ফোকাস, কন্টিনিউ স্টাডি প্র্যাকটিস, রেগুলার ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওয়াও, মৃত্তিকা লিখেছে ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দ্যাটস ইউর ড্রিম। ফ্যান্টাস্টিক ড্রিম। এখন সেই ট্রাভেলটা আমি অনেকভাবে করতে পারি। আমি চাইলে ব্লগ বানাতে পারি, অনেকে ব্লগ করে অনেক ইনকাম করে ঘুরতে পারে। কাজ যদি হয় আমার প্যাশন, তাহলে এটা খুব ম্যাক্সিমাম একটা ক্যাশ কাউ হিসাবে আমার লাইফে আসবে, সোশ্যাল ক্যাশ, ফাইন্যান্সিয়াল ক্যাশ। আবার উম, যদি চান যে আমি কাজ করবো অ্যাজ এ নার্স, সো বিদেশে ঘুরতে পারেন, বা আমি কাজ করব কোন এনজিওতে যারা প্রচুর ফিল্ড ওয়ার্ক করে। সো আমি যে ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই যে স্বপ্নটা আমার, এটা আমি কিভাবে বাস্তবায়ন করব, আমি সে পথে হাঁটছি কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো এটা খুবই একটা অ্যাম্বিশাস গোল। আরো কেউ কিছু লিখবে কিনা, বাট কিছু এক্সাম্পল এখানে আছে। কেউ ভাবতে পারে যে আমি আগামী 3 বছরের মধ্যে ওয়ান্ট টু বিকাম আ নার্স এডুকেটর। আমি এটাতে একটু ফোকাস করতেছি কেন, এখন নার্স কোচ, নার্স লিডার, নার্স এডুকেটর, এগুলো খুব ভালো একটা বার্নিং পয়েন্ট। রিসার্চের সুযোগ আছে, প্রজেক্টের সুযোগ আছে সব জায়গাতে। মাইগ্রেট টু অস্ট্রেলিয়া ক্যান বি ইউর ড্রিম, যে আমি নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আই ওয়ান্ট টু মাইগ্রেট টু অস্ট্রেলিয়া। গেট এমএসএন ডিগ্রি, তখন কোথায়, দেশে না দেশের বাইরে। ওয়ার্ক ইন আইসিইউ, হয়তোবা কোনো স্টুডেন্ট ড্রিম দেখতে পারে যে আমি আইসিইউতে কাজ করব। স্টার্ট আ নার্সিং ব্লগ, বা একটা নার্সিং নিউজ পেপার বানাবো আমি। হ্যাঁ, রান আ ম্যারাথন, অথবা বডি বিল্ডিং করবো, রাইট, ওটাও হতে পারে। পিএইচডি করবো সামডে, আমার ফ্যামিলিকে আমি ফাইন্যান্সিয়ালি হেল্প করব। সো দু একটা যদি দেখতে পারি ড্রিম, তাইলে হয়তোবা বুঝতে পারবো যে আমরা এঙ্গেজড আছি এখন পর্যন্ত। futurelearn.com একটা সুন্দর কোর্স আছে পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে। ফরম্যাট ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে কয়েকটা জিনিস মাথায় রাখা, যে গোলটা কি, সেটা আমি কিভাবে অর্জন করতে চাচ্ছি, আমার কি কি কষ্ট করতে হবে সেটার জন্য, এবং কি কি রিসোর্স দরকার, এবং কবে চাচ্ছি, কিভাবে বুঝবো যে গোলটা অ্যাচিভ করতে পেরেছি। দেখি কেউ শেয়ার করে কিনা। ওকে, আই এম নট ওয়েটিং মোর, সামনে আগাই। তাহলে একটা প্রায়োরিটি লিস্ট ঠিক করতে হবে। এখন 10-15টা গোল আমি লিখলাম, হয়তো বা অনেকে 5টা লিখেছে। কেউ কি লিখেছে কিছু, কেউ কি শেয়ার করবে? Okay, thank you very much, Lavanya. To move in a country with more opportunities, to become a nurse researcher, to publish my own research, to take responsibility of my family, to help my brother financially to complete his education. খুবই চমৎকার। I hope it resonates with a lot of us. Work in an international hospitals. তুমি তো অলরেডি আছো বোধ হয় একটা ইন্টারন্যাশনাল হসপিটালে, নাকি? মানে দেশের বাইরে যেতে চাচ্ছ, তুমি তো এমএসএফ এ কাজ করছো, ভেরি গুড প্লেস। বাট প্রেশার আছে, বা আমি বুঝতে পারি যে হাইন্ডসাইট আছে অনেক। সো যদি আর কেউ শেয়ার না করে, এখানে গোলের মধ্যে হতে পারে আইএলটিএস প্রিপারেশন, একটা সিম্পল গোল। একটা আপডেট সিভি তৈরি করব, দেখবা যে এটা আমরা অনেকে কিন্তু করি না। ফাইন্ড আ মেন্টর, কার কাছ থেকে শেখা যায়, অথবা কলিগও শেখাতে পারে আমাকে। অ্যাটেন্ড আ ওয়ার্কশপ, এগুলি ইমিডিয়েট হতে পারে। 3 বছরের লং টার্ম গোল হতে পারে কি, এমএসএন এ আমি এনরোলড হব, আমি ফার্স্ট ওভারসিজ অ্যাপ্লিকেশনটা করব। দেখো খুবই স্মল স্টেপ, আমি বিদেশে অ্যাপ্লাই করব। আমি ক্লিনিক্যাল একটা স্পেশালাইজড এরিয়াতে স্কিল তৈরি করব, সেটা আইসিইউ, সিসিইউ, আইপিসি, ইমার্জেন্সি, অনেক কিছু হতে পারে। 5 ইয়ার্স এর গোল হতে পারে
থ্যাংক ইউ হাসিবুল ফর বিং সো অনেস্ট, আর্ন আ লট সো দ্যাট আই ক্যান ডু এনিথিং এনি টাইম। আমি টাকা এমন পরিমাণ চাই যাতে করে যে কোনো সময় যে কিছু করতে পারি। ফ্যান্টাস্টিক ড্রিম। আই হোপ ইউর এনিথিং উইল বি গুড থিং অ্যাট সাম পয়েন্ট। পিএইচডি কমপ্লিট করতে চাই, যেমন আমার এখন গোল কি, আমি চাই পিএইচডি কমপ্লিট করতে, আমি চাই একটা প্রফেসরশিপ হইতে, আমি একটা টেক্সট বুক অথর, আমি কিছু বই লেখার কাজ হাতে নিচ্ছি, একটু ওপেন টেক্সট বুক, কিছু নাম রিভিল করবো কদিন পর ইনশাল্লাহ, বা মলাট অথারিং আ টেক্সট বুক একটা গোল হতে পারে কারো। এবং এটা যে এমন না যে একটা স্টুডেন্ট দেখতে পারবে না, এই ড্রিমটা দেখতে পারবে, এনি ওয়ান ক্যান সি এনি ড্রিম। join to a NASA, join to NASA as an aerospace medicine nursing research. Wow, that is more than sky. So, good luck. এটা হয়তো বা সম্ভব। সো ইটস ইন্টারেস্টিং টু নো হাউ পিপল সি ইন এ ডিফারেন্ট ওয়ে। প্রত্যেকের ড্রিম আলাদা, কারণ প্রত্যেকের ভ্যালুস আলাদা। হ্যাঁ, লাইফ টাইম গোল, লাইফ টাইম কি চাই, লিগেসি গোল। লিগেসি গোলসটা খুবই বুঝতে হবে যে আমি যদি চলে যাই পৃথিবী থেকে, তারপরেও আমার কোন কাজটা মানুষ জানুক আমি চাই। যেমন হুমায়ুন আহমদ মারা গেছে, তার বই এখনো চলতেছে, এটা হয়তো বা কয়েকশো বছর চলবে। রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম মানে লিগেসি চাই কিনা বিল্ড করতে। বা আমার ফলোয়ার যারা আমার সাথে কাজ করেছে তারা আমাকে কিভাবে স্মরণ করে। ফ্যামিলি মাইলস্টোন সেট করা, আমি চাই আমার ছেলে যেন আমার চাইতে ভালো কিছু করে, আমার ছেলের ছেলে যেন আরো ভালো কিছু করে, সেগুলি আমাদের ফ্যামিলি মাইলস্টোন। আ লাইফ ওয়েল লিভড, এটা হতে পারে একটা লাইফ গোল। যে অনেক বেশি পেলেই লাইফে হ্যাপিনেস আসে না, মিনিমালিস্ট একটা ভালো অপশন। আমি আসলে হাউ বেটার আই এম লিভিং মাই লাইফ, আই এম এনজয়িং মাই লাইফ, দ্যাট ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন আনসার। ডাজ দিস ড্রিম ফিড আ বিগার গোল? ইয়েস, মাইলস্টোন। নো, মেবি, নয়েস। স্যার, এই যে লাইফ টাইম গোলটাকে আমি ঠিক করলাম, তার জন্য যে আমি 6 মাস, 3 মাস, 1 বছর মেয়াদি গোল ঠিক করছি, এই প্রত্যেকটা জিনিস কি আমার সেই লাইফ টাইম গোলটাকে সার্ভ করে কিনা, এক একটা মাইলস্টোন কিনা, যে আমি বুঝবো যে আমি আগাচ্ছি। আর যদি মনে হয় যে না, তাহলে বুঝতে হবে এটা সাইড নয়েজ, হ্যাঁ, এটা একটা এক্সট্রা নয়েজ, এটাকে বন্ধ করতে হবে, রাইট? সো এই জায়গা থেকে আমরা যাব আমাদের সামনের দিকে। যদি কেউ শেয়ার করে খুবই খুশি হব, যদি মাত্র 13 জন যদিও লাইভে, পরেও যারা দেখবে লাইভ মানে রেকর্ডেড ভিডিওটা, তারা আশা করি এটা করতে পারবে, এখানে কমেন্ট করতে পারবে, বা দে ক্যান রিচ মি পার্সোনালি। সো নাও এই টেবিলটা একটু চাচ্ছি তৈরি করতে। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম সময় দেন। ওই যে 3-4টা গোল লিখছেন, তার মধ্যে কোন গোলটা সবার আগে আপনি চাচ্ছেন ফুলফিল করতে বা প্রায়োরিটি দিবেন। আমি আমার মাথা থেকে একটা বের করেছি কি, যে ইমপ্রুভ ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এটা ডাক্তার, নার্স, হাসপাতালের মধ্যে অনেক বেশি প্রবলেম, যে লাইফের সাথে ওয়ার্কের কোনো আসলে ব্যালেন্স নাই। শব্দটা হওয়া উচিত লাইফ ওয়ার্ক ব্যালেন্স, হ্যাঁ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স না। যাই হোক, এটা একটা পার্সোনাল ডেভেলপমেন্ট গোল, এইটা সবার দরকার। এই ব্যালেন্স ঠিক থাকলে কিন্তু দেখবেন যে অনেক আগানো সম্ভব। যেমন যারা হসপিটালে জব করে, তারা কিন্তু বাসায় কাজ করার সুযোগ পাচ্ছে না নিজের ডেভেলপমেন্ট নিয়ে, কারণ রান্না বান্না, বাচ্চা কাচ্চা, বিশেষ করে আমাদের ফিমেল বেশি প্রফেশনে, তাদের তো সমস্যাটা বেশি। দেখা যায় হসপিটালে যদি আমি একটু আনপ্রোডাক্টিভ কাজের সময় কম স্পেন্ড করে যদি আমি এটাকে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে, একটা আর্টিকেল পড়ি, একটা বই পড়ি, একটা এসওপি লিখি, বা একটা সিবি তৈরি করি, আই মিন ইউ ক্যান ইউটিলাইজ এভরি মোমেন্ট when you're in hospital। একটা পেশেন্টের সাথে ভালো কথা বলি, তার কেস স্টাডিটা করি, এবং কেস স্টাডি রিসার্চ কিন্তু করা যায়, রাইট? এটা কিন্তু হাসপাতাল থেকে সম্ভব, পিকট তৈরি করা খুবই সহজ হাসপাতাল থেকে। এখন এটার জন্য আমার কি অ্যাকশন ঠিক করতে হবে, কিছু বাউন্ডারিজ ঠিক করতে হবে। হ্যাঁ, আমি নো কলস আফটার 8 PM হতে পারে একটা গোল, একটা অ্যাকশন, যে আমি 8টার পরে ফোনে কথা বলবো না, বা আমি 30 মিনিট করে হাঁটবো, বা আমি সপ্তাহে একদিন বাচ্চাটাকে নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, বা একটু আমি নিজে ঘুরতে যাবো, হোয়াট এভার ইট ইজ। বা হাসপাতালে আমি একটু চাবো যে নার্সিং প্রসেসটাকে অ্যাপ্লাই করতে, রাইট? বা নার্সিং এর যে থিওরিটিক্যাল মডেল, সেগুলো নিয়ে কাজ করতে চেষ্টা করব। এতে করে আমার কি লাগবে, ফ্যামিলি সাপোর্ট লাগতে পারে, আমার লাগতে পারে পিয়ার সাপোর্ট। আমি কথা বলতেছি বাইদেশে, আপনারা চাইলে আপনাদের পিডিপিটাকে পূরণ করা শুরু করতে পারেন। 1, 2, 3 অ্যাটলিস্ট 2টা গোল যদি আমাকে শেয়ার করতে পারেন, ছবি তুলে বা ফেসবুকে লিখে, আমি খুবই খুশি হব। এই ডিসকাশন যদি একজন নার্সকেও একটু মোটিভেট করে, তাতে আমি মনে করবো যে, because I'm trying to motivate myself because I'm feeling all these problems in my life. এটা 6 বছর আগেও ফিল করেছি, এখনো করছি, 10 ইয়ার্স পরেও করবো, কারণ এটা আমাদের হিউম্যান নেচার। হ্যাঁ, খুব কম মানুষই আছি আমরা যে আহ, এগুলিকে জাস্টিফাই করতে পারি একটা গিভেন পিরিয়ডে। সো আমি খুবই খুশি হব যদি কেউ আমাকে শেয়ার করতে পারে পার্সোনালি অথবা কমেন্টসে, যে কোন 2-3টা গোল নিয়ে আপনি এই মুহূর্তে কাজ করতে চাচ্ছেন বা কতটুকু আগাচ্ছেন। বাট আমি আমার ডিসকাশন চালিয়ে যাচ্ছি। একটা গোল হতে পারে আইএল স্প্যান 7। এইটা যদি ইংলিশের স্কিল ভালো থাকে, সামওয়ান মাইট এক্সপেক্ট যে আমি 6 মাসের মধ্যে এটা করবো, বা 3 মাসের মধ্যেই।
দিস ইজ আ প্রফেশনাল গোল মেবি, টাইমলাইন নাও ইমিডিয়েট। এটাতে কি অ্যাকশন আমি ৩-৪টা দিয়েছি মাত্র, এখানে আসতে পারে 50টা। বুঝা গেল? যেমন আইএলটিএস ব্যান্ড 7 প্লাস অর্জন করতে গেলে আমার আসলে কি কি লাগবে, আই হ্যাভ টু প্রিপেয়ার মাই সেলফ। এখন এই প্রিপারেশনটা আমি কি সেলফ পেস প্রিপারেশন করব, নাকি আমি কোনো মেন্টরে বা কোনো কোচিং এ যাব? কোচিং এ যদি যাই আমার টাকা লাগবে হয়তো 25,000 টাকা বা 20,000 টাকা, সেই টাকাটা আমার কাছে আছে কিনা। আবার কোচিং এ তো আমি রাত্রে 8টা বাজে পড়তে পারতেছি না, আমার ফ্যামিলি আছে। তাহলে আমি যদি দেখি যে কোচিং টাইম সপ্তাহে 3 দিন বা 2 দিন, দুপুর 5টা থেকে 7টা, এই সময় তো আমার বাচ্চা আমাকে পাবে না বা আমার ফ্যামিলিতে সমস্যা হবে। সেগুলি অনেক কিছু ব্যালেন্স করতে হবে। আবার সেলফ পেস স্টাডির অনেক বেনিফিট আছে কি, যে আমি চাইলে রাতে 1টা বাজে পড়তে পারি, আমি চাইলে আমার মতো করে সপ্তাহে 5 দিনও পড়তে পারি। দ্যার ইজ নো বাউন্ডারি অফ সেলফ স্টাডি, এবং সেলফ স্টাডি ইজ ভেরি গুড। আবার সেলফ স্টাডিতে অনেক সময় কি হয় যে আপনি ঠিক মতো আসলে প্রসেসটা বুঝতেছেন না, যে আমি সেলফ স্টাডি করে ঠিক পথে আগাচ্ছি কিনা। সো হতে পারে তখন আপনি একটা ক্র্যাশ কোর্সে চলে গেলেন, যে 6 মাসের একটা কমিটমেন্ট না গিয়ে প্রিপারেশন শেষ করে 15 দিন 1 মাসের একটা ক্র্যাশে চলে গেলেন। আবার যদি সেলফ স্টাডি করেন, আমি অন্তত 1 ঘন্টা বা 3 ঘন্টা আমার আমার লেভেল অনুযায়ী, আমার ইচ্ছা অনুযায়ী আমি সেই সময়টা ব্যয় করতে পারছি কিনা। মক টেস্ট নিতে নিতে হবে, হ্যাঁ, মান্থলি খুবই বেশি মনে হয়, উইকলি নেন, একটা করে অন্তত দেন, লিসেনিং টেস্ট দেন ফার্স্টে। যারা আইএলটিএস এর খুবই ইচ্ছুক তারা বই কালেক্ট করেন, এগুলি খুবই সিম্পল, এগুলি মাত্র 1,000, 2,000 টাকাতে 20-30টা বই দিয়ে দেয় ওরা, এবং ওগুলি এনাফ। কেমব্রিজের বইগুলি এনাফ। অনেক আছে যে অনেক কিছু পড়তে চায়, আই ডোন্ট নো কতটুকু হেল্প করে, বাট মূল যে একটা কেমব্রিজ কারিকুলাম বা আমরা সিলেবাস বলতে পারি, ওইটা কিন্তু অনেক কিছু। ওই একটা যে আন্ডারস্ট্যান্ডিং আইএলস অর আইএলস অফিসিয়াল, সরি, কেমব্রিজ অফিসিয়ালস। আবার ফেসবুকে অনেক গ্রুপ আছে, হ্যাঁ, মুক, আইএলস মুক স্টাডি, গ্লোবালি অনেকে সেখানে কানেক্টেড, অনেক ফ্রেন্ডস পাবেন ইংলিশে যারা কথা বলতে চায়। আবার টিউটর, থ্যাংক ইউ ভেরি মাচ লাবণ্য। লাবণ্য ইজ মাই অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, সবচেয়ে বেশি অ্যাক্টিভকে আমি হয়তো একটা পুরস্কার দিব, হ্যাঁ, অ্যাটলিস্ট থ্যাংক ইউ দিব স্পেশালি। গ্যাদারিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স রিলেটেড টু রিসার্চ, ভেরি গুড। সো হ্যাভিং 7 bands in IELTS, achieving a scholarship, achieving an MSN or PhD, getting a job with good salary, focusing on building a good health, learning basic life skills like cooking, oh gosh, that is very important, or handling bank accounts, prioritizing on mental health. লাবণ, আই হিয়ার ইউ, এভরিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরো কুকিং এর কথা বললাম, আমি ইউএসএ তে এসে বুঝছি যে মানুষ প্রত্যেকেই বিসাইড বিং আ ভেরি গুড স্কলার, দে হ্যাভ সাম এক্সট্রা স্কিল। তারা খুবই নিটিং করে, মানে সুই সুতা দিয়ে তারা দেখে যে একটা সিরিয়াস বক্তব্য দিচ্ছে, এর মধ্যে একটা হাত মোজা বানায় ফেললো। আমি এতটা অ্যামেজিং হয়ে যাই দেখে যে এত মাল্টি ট্যালেন্টেড ব্রেন কিভাবে কাজ করে, হ্যাঁ, যে কথা বলতেছে বলতেছে এর মধ্যে সেটা ড্রয়িং করে ফেলছে, ওয়াও। তখন দেখা গেল, সি, I've been in the meeting for last 1 hour. I have this art in my hand. How is it? Then we just thumbs up and clap. তাহলে এই যে স্কিল, অনেকে সুন্দর গান গায়, এখানে দেখি গিটার বাজায়, ওয়াও। আসার পর মনে হচ্ছে আমার একটা স্কিল শিখতে হবে, বাট আমি কি শিখবো আমি খুঁজে পাই না। ওকে, এমএসএন টার্গেট লিখেছে অনেকে, লিমিট ফোন ইউজ, ভেরি গুড, দিস কুড বি এ ভেরি গুড ইউর ডেভেলপমেন্ট প্ল্যান টু ইনক্রিজ স্কিল ডেভেলপমেন্ট, এক্সারসাইজ, যোগা, ওকে ওকে, ভেরি গুড, যোগা ইজ এ ভেরি গুড প্র্যাকটিস। এমএসএন যদি চাই আমি 3 থেকে 5 বছরের টাইমলাইন ঠিক করতে পারি, কি হয়তো বা চাচ্ছে যে আমি আগামী বছরে যাব, তো সেক্ষেত্রে আমার রিসার্চ প্রোগ্রাম আমার লাগবে, আমার রিসার্চের নলেজ লাগবে, রিসার্চের স্কিলস লাগবে, রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে, রিসার্চের অ্যাটিটিউড গ্রো করতে হবে। আমার পাবলিকেশন হইলে ভালো, না হইলে যে একেবারে সবকিছু শেষ তা না। যেমন কিছু কিছু ভার্সিটি পাবলিকেশন ছাড়া নিবেই না, যেমন মোনাশ। আমি মোনাশে, আবার মোনাশে আবার ক্রাইটেরিয়া আছে যে কি ধরনের পাবলিকেশন তারা চায়, একদম কি ধরনের জার্নাল তারা চায় স্পেসিফিক করে দেয়। আবার বেশিরভাগ ভার্সিটি কি, তারা চায় যে রিসার্চটা সে আগে শিখুক আমাদের সাথে করে। তো সেরকম নলেজ গেইন করতে হবে। সেক্ষেত্রে কে সাপোর্ট দিতে পারে? মেন্টর একটা গুড সোর্স, সেলফ স্টাডি গুড সোর্স। অনেক ট্রেনিং আছে বাংলাদেশে, ঢাকা ভার্সিটি করায়, সেখানে অনেক কোয়ালিটিফুল ট্রেনিং হয়। আবার নার্সদেরও গ্রুপ থাকতে পারে। পিএইচডি যদি কারো ড্রিম থাকে, সেটা হয়তো বা আমি ট্রাই করবো 5 ইয়ার্স পরে, 10 ইয়ার্স পরে, রাইট? যেমন আমার বন্ধু রাজীব বিদেশে আসছিল পিএইচডি করতে, সে নার্সিং এ 2nd বা 3rd ইয়ারে পড়ার সময়ই সে তার রুমে, ঢাকা নার্সিং কলেজের রুমে সে লিখে রাখছে মার্কার বা কলম দিয়ে, যে একদিন আমি ডক্টরেট ডিগ্রি অর্জন করব। এটা কত মোটিভেশন! এটা আমি আমি 10-12 বছর পরে ওর রুমে গেছিলাম। আমি তখন আমাকে বলছে ফোনে যে তুই দেখছস কিনা লেখাটা, আমার লেখাটা চোখে পড়ে নাই, হয়তো বা কেউ মুছে ফেলছে। তো ড্রিম, লেখাটা মুছে ফেলছে হয়তো, বাট তার ড্রিমটা কিন্তু তার কাছে ছিল। এবং মাশাল্লাহ সে তাকে, আল্লাহ তারে ইয়ে করছে, সাপোর্ট, মানে রহমত করছে, সে হয়তো বা তার লাকটা ফেভার করছে। এখন এটা করে যে সে বা আমি একেবারে অনেক কিছু হয়ে যাবো তা না, বাট আমরা আমাদের ড্রিমটাকে
হয়তোবা চেষ্টা করতেছি আমাদের মতো করে অর্জন করতে। আমার ড্রিম বাস্তবায়ন হলো যে পৃথিবীর অনেক কিছু হয়ে যাবে তা কিন্তু না। আমার ড্রিমটা আমার কাছে ইম্পোর্টেন্ট কিনা এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। আমার এই ড্রিমে অনেকে আমাকে হাততালি দিবে, অনেকে আমাকে ডিসকারেজ করবে। বাট দ্যাট ইজ দেয়ার প্রবলেম অর দেয়ার অপরচুনিটি। আমি আমারটাতে আসলে কতটুকু কনসিডার করতে পারতেছি। সো আমি একেবারে শেষের দিকে লাস্ট থেকে কিছু কথা বলবো ফিউচারের অ্যাক্টিভিটিস নিয়ে। আমি একটু পজ নেই। প্লিজ কাজ করেন। অন্তত অন্তত একটা ড্রিম লেখেন যেটাতে আপনি টাইমলাইন, কি অ্যাকশন, কি কি সাপোর্ট দরকার সেগুলো লিখতে পারতেছেন। এখানে হতে পারে 10টা 5টা সাপোর্ট হতে পারে। হুম আমি যদি আইএলটিএস 7 পেতে চাই, এটা কষ্ট করতে হলে আমার হাজবেন্ড হতে হবে, আমার বাচ্চাটাকে 1 ঘন্টা কোলে রাখতে হবে। সেটা সে হাজবেন্ড করবে কিনা, হাজবেন্ডের সাথে সে বিষয়ে কথা বলতে হবে, তাকে ইম্পর্টেন্সটা বুঝাইতে হবে। আবার না বুঝলে একেবারে রাগ করা যাবে না। এই সব কিছুই আসলে আপনার সাপোর্ট সিস্টেমের মধ্যে পড়ে। তো কি অ্যাকশনগুলি হইতে হবে স্পেসিফিক, মেজার করার মতো, যাতে করে এগুলি আমি অ্যাচিভ করতে পারি। তারপর আমি যদি চাই যে আমি 7 মাস পরে আইএলটিএস এ বসবো, আমি 7 মাস পরে বসছি কিনা সেটা বুঝতে হবে। বসার আগে যেগুলি কাজ, আমার পাসপোর্ট করা, আমার এনআইডি কার্ডটাকে আপডেট রাখা, কোন একটা সেন্টারে গিয়ে টাকা শোধ করতে হবে, হয়তো বা এখন পরীক্ষার ফি কত আই এম নট শিওর, 28,000 টাকার মতো বোধ হয়। ইটস এ বিগ অ্যামাউন্ট। এই টাকাটা আমি 3 মাস 6 মাস পরে কোথায় পাবো, এগুলি মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, নাহলে পরে স্ট্রেস ফিল করবো আমরা। অনেকে আছে টাকার অভাবে কিন্তু আইএলটিএস দিতে পারে না, কারণ একবার খারাপ করলে আরেকবার দেওয়াটা এত সহজ না। বারবার 30-40 করে খরচ যায়। আমি একটু পজ করি। কেউ কি মোটামুটি গুছিয়ে আনতে পারছে? অন্তত একটা একটা গোল ফলোড বাই টাইমলাইন, কি অ্যাকশনস এন্ড সাপোর্ট। সে অনুযায়ী বাসায় বসে এখানে প্রয়োজনে 5 ঘন্টা সময় দিতে পারা যাবে। এখানে 5 ঘন্টা দিলেও দেখবেন যে সবকিছু ক্লিয়ার না। তারপরও সাম রিফ্লেকশন তৈরি হবে যে আমি আমার ড্রিমগুলি আগের চেয়ে বেটার বুঝতে পারতেছি। আমি কি একটু ওয়েট করবো নাকি আগে যাব? যদি কেউ একটু লেখে যে কাজ করতেছে কিনা তার প্ল্যানের উপরে, বা শেয়ার করার মতো অবস্থা আছে কিনা। শেয়ার করতে হবে এমন না, নিজে কাজ করলে হবে। কেউ কি আছে না সব চলে গেছে? সামনে আগাবো? ওকে, সুমাইয়া, আসলে থ্যাংকস ফর কমেন্টিং। আমি আগাবো বলতে একেবারে ক্লোজ অবস্থানে আছি। আজকের দিনের পরে কি টেক আউট, যদি কোনো কোয়েশ্চেন থাকে কারো, প্লিজ কমেন্ট করেন লাইভ বক্সে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি ট্রাই করবো এখনই অ্যাড্রেস করতে। আমি চ্যাটগুলি অ্যাক্টিভলি রিডিং করতেছি। প্লিজ আস্ক ইউর কোয়েশ্চেন। 2টা পেজ আছে আমার গ্রুপ ফেসবুকে, একটা পেজ একটা ফেসবুক গ্রুপ। ফেসবুক পেজের নাম হচ্ছে Reimagine Nursing and Midwifery, which I think is a global space where nurses and midwives collaborate to reimagine nursing identity. ফেসবুক লাইভ সেশন সেখানে করব, কনভারসেশনস উইথ রিসার্চার্স এন্ড প্র্যাকটিশনার্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। শুধু বাংলাদেশকে রাখবো না, চাইবো যে বিশ্বের সব জায়গা থেকেই যতটুকু কানেকশনে আছে আমার বা আমাদের অনেকেরই, সেখানে আমরা ট্রাই করব কোলাবোরেট করতে। ফোকাস করব আমাদের উপরে, এবং আমরা যে পৃথিবীতে বসবাস করি সেখানে নার্সদের প্রতি যে আরেকটু ভিন্ন মতামত বা মাইন্ডসেট রাখা, সেটা কিভাবে এনশিওর করা যায়। সো ইটস আ ভেরি গুড স্পেস ফর নার্সেস। উই ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড টু রিইমাজিন নার্সিং এন্ড মিডওয়াইফারি। উই ওয়ান্ট নার্সেস টু রিইমাজিন নার্সিং এন্ড মিডওয়াইফারি। তো এটা আমি একাই পারবো তা না, সবার হেল্প লাগবে। যদি কারো কাছে থাকে ভালো কোনো রিসোর্স পার্সন, বা যদি নিজেও চাই যে কথা বলতে, এখানে এমন না যে এটা এই প্ল্যাটফর্মে কথা বলতে একেবারে পিএইচডি করতে হবে। এনি ওয়ান ক্যান স্পিক ইফ ইউ হ্যাভ আ স্টোরি টু শেয়ার, যেটা আরেকজনকে হয়তো বা আরেকটু ভাবে রিইমাজিন করতে
সক্ষম হবে। আরেকটা হচ্ছে ফেসবুক গ্রুপ, ই-লার্নিং প্ল্যাটফর্ম ফর নার্সেস এন্ড মিডওয়াইফ। এখানে কিছু, এটা আমি অনেক আগে খুলেছিলাম বাট অ্যাক্টিভ ছিল না। আমার মূল লক্ষ্য হচ্ছে এখানে কিছু ফ্রি অফ কোর্স, কস্ট কোর্সেস বা অ্যাফোর্ডেবল কিছু শর্ট কোর্স এখানে রান করা অনলাইন বেসিস, যাতে করে নার্সরা এবং মিডওয়াইফরা ছোটখাটো স্কিল তারা শিখতে পারে। হ্যাঁ, এখানে সাপোর্টিভ একটা স্কিল ডিসকাশন থাকবে। জয়েন দ্য গ্রুপ প্লিজ। সেখানে আমি আমার এই স্লাইডের অনেক কিছু তারা সেখানে দিয়ে দিব, কিছু পিকচার, কিছু লিঙ্ক, যাতে করে পরে সেগুলি পার্সোনালি কেউ কাজ করতে পারে। অ্যাগেইন দিস লিঙ্ক অ্যাভেলেবল, এগুলি অনলাইনে প্রচুর পাওয়া যায়, চাইলে যে কেউ সেখান থেকে নিয়ে আরো ভালো কিছু তারা করতে পারে। বা যদি কেউ চায় যে আমার সাথে পার্সোনালি এটা নিয়ে কাজ করবে বা আরো ফিডব্যাক নেবে, আমি খুবই হ্যাপি টু শেয়ার মাই আইডিয়া। আজকে রাতে যে কজন লাইভে ছিল বা যারা পরে দেখবে তাদের জন্য আমার ৩টা কথা এখানে থাকবে। এই লাইনটা একটু খেয়াল করেন। ইন্সপিরেশন উইদাউট অ্যাকশন ইজ জাস্ট এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, ইন্সপিরেশন উইদাউট অ্যাকশন ইজ জাস্ট এন্টারটেইনমেন্ট। মোটিভেশন নিতে নিতে লাইফটা শেষ হয়ে যায়। আসলে মোটিভেশনটা যদি আমি কাজে না লাগাই, তাহলে একটা বিনোদন হয়ে গেল। বিনোদন, যে মন খারাপ, একজনের গল্প শুনলাম, মোটিভেশন হইলো, বাট এটা তো আমি ভুলে যাব, তখন আবার ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, তখন আরেকজনের গল্প শুনে আবার মোটিভেশন নিচ্ছি। বাট ইউ শুড অ্যাক্ট। থ্রি থিংস টু নাইট, নট সামডে। এই মুহূর্তে সবাইকে বলতেছি ৩টা জিনিস অ্যাটলিস্ট দেখেন বুঝে পাইলেন কিনা এই ওয়ার্কশপ থেকে। সেটা হচ্ছে যে ড্রিম লিস্ট। 15টা মিনিট সময় নেবেন, হয়তো বা লাইভে কথা বলতে গিয়ে সেটা করতে পারেন না, বাসায় বসে এখনই পারলে করেন যে 15টা ড্রিম, 15টা মিনিটস নেবেন। রাইট এভরি ড্রিম ইউ হ্যাভ, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল, নো ফিল্টারিং, নো জাজমেন্ট, জাস্ট লিস্ট করেন। হ্যাঁ, কথা বলার পরেই করে ফেলা। যদি বলেন যে কালকে করব, কালকে সেটা নাও হইতে পারে, বা 5 দিন পরে করবো, এভাবে কিন্তু আমরা হয়ে যাই প্রোক্রাস্টিনেটেড। হ্যাঁ, so like 3 things: write your dream list, to do the value assessment, use the free tools আমি শেয়ার করবো যেটা, বা অলরেডি যেটা করেছি সেখান থেকে একই প্রসেস। রাইট ইউর টপ 5 to 10 ভ্যালুস অ্যান্ড আস্ক, ডাজ মাই ক্যারিয়ার প্যাথ অ্যালাইন উইথ দ্যাম? লাস্ট, জয়েন দ্য গ্রুপ অ্যান্ড শেয়ার। আমাদের ওই ই লার্নিং প্ল্যাটফর্মে জয়েন করেন, পোস্ট ওয়ান ড্রিম অর ওয়ান ভ্যালু সেই গ্রুপে, স্টার্ট ইউর পিডিপি, শেয়ার ইট উইথ মি অর ফর ফিডব্যাক অর এনি ওয়ান এলস ইউ নো ইন ইউর নেটওয়ার্ক। এই 3টা জিনিস আমি চাচ্ছি কানেক্টেড থাকার জন্য আজকের টেক অ্যাওয়ে থেকে। নেক্সট হচ্ছে, টুডে ওয়াজ দ্য ভেরি ফার্স্ট এপিসোড, দ্যার ইজ মোর কামিং ইনশাল্লাহ। গ্লোবাল কানেকশন করব, আইডিয়া ম্যাটার করে সবারই। সো ইফ ইউ হ্যাভ আ টপিক, আ স্টোরি অর আ কোলাবোরেশন আইডিয়া দ্যাট কানেক্টস উইথ দ্য রিইমাজিন নার্সিং থিম, প্লিজ রিচ আউট। দিস ইজ আ শেয়ার্ড প্রজেক্ট. Collaborate with me. I'm open to co-facilitate sessions, guest speakers, and partnerships across borders. Nursing is a global profession. So কেউ যদি মনে হয় যে আমার সাথে বা নিজেরা কোনো একটা প্ল্যাটফর্ম, আই মিন ডিসকাশন করবে, কোনো গাইডলাইন দরকার, আমরা স্মল স্মল এরকম লাইভ সেশন করতে পারি। আমাদের অডিয়েন্স একসময় ইনশাল্লাহ হবে। একসময় আমাদের ড্রিম যে নার্সিং এর বাইরেও বিশাল হেলথ ওয়ার্ক ফোর্স বা পপুলেশন অফ দ্য সোসাইটি, তারাও দেখবে নার্সদের বিভিন্ন কাজকর্ম। সো প্লিজ ফলো অ্যান্ড শেয়ার দ্য গ্রুপস অ্যান্ড this Facebook live if it is recorded. Let us imagine this profession together and we must act. We must act. এটা কেন বলছি? কারণ নার্সিং পেশার যে একটা অপূর্ব সম্ভাবনা, সেটা কিন্তু অনেক কারণে আমাদের সাপ্রেসড বা আন্ডার ভ্যালিউড। এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এখানে লিখেছি সুন্দর করে, বাট বাই ডিজাইন। এটা খুব প্ল্যান করে সাপ্রেসড করা। কিন্তু নার্সেস আন্ডারস্ট্যান্ড দিস, অর ডু উই রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে আসলে নার্সিং পেশা কিভাবে সাপ্রেসড হয়ে আছে? আমি ওদিন লিখেছিলাম যে আমরা রুলড বিকজ আমরা ডিভাইডেড, আমরা মার্জিনালাইজড বিকজ আমরা fragmented. So all nurses have the knowledge or should have the knowledge, the proximity to people. আমরা frontline caregiver, আমাদের ফিলোসফি মিল হচ্ছে স্ট্রিট লেভেল ব্যুরোক্রেসির সাথে, রাইট? অর্থাৎ দ্য পিপল হু আর at the forefront of a service, they should be at the bureaucracy at the same time, so that they can better utilize their skills and resources and the power to change it. So we develop skills, we build solidarity and dismantle systems of oppression. এটা কলোনিয়াল, ডিকলোনিয়াল অ্যাপ্রোচ আমরা চিন্তা করব, যাতে করে আমরা নার্সরা আরো বেশি অবদান রাখতে পারি রোগীর সেবায়, হেলথ ইকুইটির জন্য। এটা কোনো নয়েজ না, যে বাহাদুরি না যে নার্স এই করে সেই করে। এটা সিম্পলি একটা নলেজ, এভিডেন্স এবং কালেকটিভ অ্যাকশন। আমাদের অ্যাকশনই একসময় বলে দিবে আমরা আসলে কতটুকু ক্যাপেবল অফ মেকিং আ চেঞ্জ অর হ্যাভিং হোয়াট উই এক্সপেক্ট টু হ্যাভ ফর আওয়ারসেলভস, ফর দ্য প্রফেশন, ফর পেশেন্টস, ফর সোসাইটি অ্যান্ড ফর দ্য ওয়ার্ল্ড।
So reimagine nursing and midwifery for us and for the whole world we are living in. আমাদের স্মল জায়গা থেকে আমরা ট্রাই করব রিইমাজিন করতে নার্সিং এন্ড মিডওয়াইফারিটাকে। আমি আমার লেভেল বেস্ট ট্রাই করব এভাবে অ্যাক্টিভ থাকতে যতটুকু আমার সময় সুযোগ হয়। বা যদি আরো কারো কোনো সুযোগ থাকে, প্লিজ রিচ আউট, উই ক্যান মেক আ কোলাবোরেশন, উই ক্যান ফিক্স আ টাইম টু মিট, to plan and execute. ইনশাল্লাহ দিস ইজ গোয়িং টু বি আ ভেরি গুড অপশন ফর আস। যেহেতু প্রফেশনে আমরা বিলং করতেছি, এটাকে নিয়েই আর একটু সামনে আগানো আমাদের এখন হতে হবে ড্রিম। সো উইথ দিস নোটস আই ওয়ান্ট টু কনক্লুড মাই লং সেশন হিয়ার। যদি কারো মনে হয় একটু উপকৃত হয়েছি, প্লিজ রেফার টু সাম ফ্রেন্ডস। অনেক কথা তো হয়তো বা তারা স্কিপ করে করে দেখবে, বাট অ্যাটলিস্ট যদি কিছু তারা নিতে পারে, দ্যাট উড বি a good thing for me. So, any last comment before I cut off the stream? One comment from anyone? আর কেউ কি চায় যে একটু কথা বলবে? আমি তাহলে অ্যাড করতে পারি। কারো যদি 1 মিনিট কথা বলতে মন চায় যে আমি কি শিখেছি অ্যাটলিস্ট, হ্যাঁ লেটস ডু দ্যাট। আমি কি শিখেছি বা কি হলে ভালো হতো, তাহলে আমি অ্যাড করে নিব। আমাকে অ্যাড করার রিকোয়েস্ট কি পাঠানো যাবে? এটা কিভাবে অ্যাড করে? How can I add actually? Okay, Nitika says, thank you for the session. Welcome. Thanks to you as well for joining. বাট আমি কোনো অপশন খুঁজে পাচ্ছি না কাউকে অ্যাড করার জন্য। এটা আমার শিখতে হবে। সো আমি আর 30-40 সেকেন্ডস হয়তো বা থাকবো। ইউ আর মোস্ট ওয়েলকাম টু লিভ ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ অর ইফ হ্যাভ এনি আদার টাস্কস। বাট যদি কেউ থাকে লাস্ট পর্যন্ত, আই উইল অ্যাপ্রিশিয়েট 1 or 2 কমেন্টস ফ্রম ইউর সাইড, যে কোনটা ভালো ছিল, ওয়ান থিং ইউ লাভড অ্যাবাউট ইট, ওয়ান থিং ইউ ডিডন্ট লাইক, ওয়ান থিং ইউ শুড you think I should improve next time. সো রেফারেন্স এবং ফার্দার রিডিং এর জন্য হোয়াইট মোরের মডেলটা ছিল মাসলোর যে হায়ারার্কি অফ নিড, থিওরি অফ হিউম্যান মোটিভেশন, এটা নার্সরা ইউজ করে। আবার নার্সদের অনেক কোর থিওরি আছে, আরেকদিন ডিসকাস করবো সেটা নিয়ে। ডোরেনের একটা মডেল ছিল, আইসিএন এর গ্লোবাল নার্স যে একটা শর্টেজ সেখান থেকে নিয়েছে, আইসিএন রিপোর্ট 2020 সরি 2023 এটা। তারপর পাওয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ইন নার্সিং, ভেরি গুড কনসেপ্ট। নার্সিং অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা নিয়ে একটা ওয়ার্কশপ করা যায়। যে 2017 সালের যে পাবলিকেশনটা, 17 না বোধহয় 19 সালে এরকম একটা সময়, যে নার্সরা গ্লোবাল হেলথের জন্য অথবা গ্লোবাল ইস্যুর জন্য তারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 17টা গোল আছে, সেগুলো তারা কিভাবে কাজ করতে পারে। এবং ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা আছে অনেক নার্সের, যেগুলি শেয়ার করা হচ্ছে অ্যাজ এ কেস স্টাডি। ওটা নিয়ে কাজ করা যেতে পারে। আর অ্যাসেসমেন্টের টুল ছিল কিছু, ভ্যালিউ অ্যাসেসমেন্ট টুলস, শর্ট ওয়ার্কশিট, গ্রো মডেল, পিডিবি টেমপ্লেট। If you can take a snapshot or go back to the website with this exact web address, let me know if it works, or I'll try to check it again, যাতে করে আমরা সেটা নিয়ে আরো ডিটেলস কাজ করতে পারি। এখানে কিন্তু যদি মনে করেন যে ট্রেনিংটা এখানেই শেষ আর কাজ করবো না, তাহলে কিন্তু এটা যে বললাম একটা বিনোদন হয়ে গেল, একটা টাইম স্পেন্ড করলেন। বাট যদি আপনি আপনার 10-15টা ড্রিম লিখিয়ে সেখান থেকে বাছাই করে ফোকাস করে একটা পিডিবি তৈরি করতে পারেন, তাইলে বুঝবো যে আপনি নিজেই বুঝবেন যে আপনি আসলে একটা স্টেপ নিচ্ছেন হাতে। সে স্টেপ হয়তো বা আপনাকে একদিন আপনার একটা অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাবে। হয়তো বা কারোর জন্য একটা দেশের বাইরে পড়তে আসা, কারোর জন্য এনক্লেক্স পাস করা, কারোর জন্য ফ্যামিলিকে আরো বেশি সময় দেওয়া, আরো বেশি মিনিংফুল হওয়া। কারণ প্রবলেমের শেষ নেই, করতে হবে সমাধান। হ্যাঁ, thank you very much, Lavanya, for your comment. You have been a very good participant throughout the event. It was a good learning session and helped me so to set priorities. Yeah, thank you. It was all setting about your priorities.
Hope we will get to do more live sessions like this. Okay, it's been really helpful and informative. Thank you again. Would really appreciate if I could volunteer any. Oh yeah, Mritika, thank you very much for this. Actually, I will need volunteers. I encourage you or anyone from this group who is willing to collaborate as a volunteer or support me in any way, because the goal is for all reimagine nursing and midwifery. It's a personal মনের কষ্ট আমার, একটা পার্সোনাল প্রজেক্ট, একটা পলিটিক্যাল প্রজেক্ট বলতে পারো, একটা সোশ্যাল প্রজেক্ট। আই ওয়ান্ট this world to see nursing or imagine nursing in a whole new way. It's a profession that deserves much more place than we are getting right now. So এই প্রজেক্টটা লাইফ লং প্রজেক্ট, ইনশাল্লাহ। আমি এর একটা ফরমেশনে চলে যাচ্ছি ভেরি সুন। আশা করি সেখানে অনেক লোক লাগবে আমার, অ্যাডভাইজার, ভলান্টিয়ার, ট্রেনার, মেন্টর, কোচ। ইটস গোনা বি আ ভেরি গুড প্ল্যাটফর্ম ফর নার্সেস ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ স্বর্ণাপা, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকদিন পর দেখলাম, ভালো লাগলো। সো আপনি হয়তো লাস্টে এসেছেন, যদি মনে হয় যে পরে দেখবেন লাইভে আছে, সেটা আমি ডাউনলোড করে আবার পোস্ট করব, হয়তো ইউটিউব চ্যানেলে করতে পারি এটা কিছু কাটছাট করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। One last time saying goodbye with the hope that we shall start reimagining nursing and midwifery for us and for the world we are living in. Thank you very much. Allah Hafiz.